ফিকুল ইসলাম। আজকে আপনাদের সাথে আরো একটি ক্লাসে যুক্ত হয়ে গেলাম। তো ক্লাস শুরু করবো আমরা। ক্লাস শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে একটু কথা বলে আসি। চলুন সবাইকে আনমিউট করছি। হ্যাঁ, সবাই আনমিউট করে কথা বলবেন। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? Okay. অবশ্যই এখন আমাদের জীবনে সবাই কোনো না কোনো ধরনের কোনো না কোনো ভাবে দেখবেন যে কোনো না কোনো ব্যবসার সাথে আপনি ইনভলভ হয়েছিলেন কোনো এক সময়। হ্যাঁ, আপনাদের বাড়ি গ্রামে এই যে মুরগির ডিম বা হাঁসের ডিম বিক্রি করেও আপনারা কিন্তু এক ধরনের ব্যবসা করছেন। হ্যাঁ, অথবা শুধু তাই না, দেখা যাচ্ছে কোনো একটা এখন বর্তমানে কোনো একটা আপনি ড্রেস কিনে নিয়ে আসলেন, বর্তমানে অনলাইনে একটা জিনিস আপনি অর্ডার করলেন, পছন্দ হয়েছে, বাট যখন আপনি ডেলিভারি পাইলেন এরপরে দেখে অতটা আপনার মনে তৃপ্তি হইল না। তো আপনি কিন্তু আপনার এক মনে করেন বন্ধু বা বান্ধবী দেখে সেটা খুব পছন্দ করেছে, তো বলেছে তাহলে এটা আমাকে দিয়ে দিন। আর আপনি যে মূল্যে তখন ওটা অর্ডার করেছিলেন বা যে দামে আপনি কিনেছিলেন তার থেকে কিছু বেশি বিক্রি করলে আপনার লাভ হয়ে গেল, আর কম টাকায় বিক্রি করলে আপনার কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। লাভ এবং ক্ষতি এই যে সহজ ইকুয়েশন, একদমই বলবো সহজ ইকুয়েশন, এই ইকুয়েশন কেন তাহলে আমরা বুঝতে অক্ষম হব? আমরা লাভ ক্ষতির অঙ্ক যে কোনো লাভ ক্ষতির যে কোনো অঙ্ক আমরা করার পূর্বে ওই অঙ্কের মধ্যে মিশে যাব, মনে করব যে যে প্রশ্নটা বলেছে ওই প্রশ্নটা আপনার সাথে রিলেটেড। ঠিক আছে, প্রশ্নটা কি হবে? আপনার সাথে রিলেটেড হবে। রুটিনটা একটু দেখবেন আমাকে। কত নম্বর? সেকেন্ড পেজ। আচ্ছা, আপনাদের আজকে হবে সলভ ক্লাস নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, লাভ ক্ষতি না, লাভ ক্ষতির আগে হয়েছে আমাদের নাকি? জি স্যার। আপনারা কেউ বলেন না কেন? জি স্যার। কমেন্টে করেছেন দুইজন, কমেন্টে দুইজন কথা শোনার পরে আমি দেখলাম তো রুটিনে তো আমাদের সলভ ক্লাস রয়েছে, তার মানে এটা আমরা করিয়েছি এর আগে নাকি? জি স্যার। তো তো লাভ ক্ষতি শুধু নয়, আমাদের 5 থেকে 8-এর সলভ ক্লাস হবে। 5 নম্বর ক্লাসে আছে লাভ ক্ষতি, 6 নম্বর ক্লাসে আছে আমাদের মুনাফা, 7 নম্বর ক্লাসে আমাদের গড় ও বয়স সংক্রান্ত সমস্যা, এবং 8 নম্বরে রয়েছে আমাদের অনুপাত ও সমানুপাত। এই 4টা লেকচার, এই 4টা লেকচারের কি হবে? আমাদের সলভ ক্লাস অনুষ্ঠিত হবে। ওকে, খুবই সুন্দর। কিন্তু আমি প্রথমে আমার স্লাইডে লাভ ক্ষতি ছিল তো ভাবছিলাম লাভ ক্ষতি ক্লাসটাই নিবো আর কি। ক্লাস একটু নয় আসছে, আপনাকে request করবো আপনি আনমিউট করবেন, মিউট রাখবেন। ঠিক আছে, আপনার জি ফোনে স্যার। একটা প্রবলেম আছে যার কারণে নিউজ আসছে, নয়েজ গুলো আসছে। এটা আপনার আশেপাশে কোনো নয়েজ না, আশেপাশে কোনো শব্দ হচ্ছে না, যে শব্দগুলো আসছে এটা আপনার ফোনের সমস্যা। ওকে, আপনি মিউট রাখবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সলভ ক্লাস আর দেরি না করি। তো প্রথম অংশটুকু থেকে আমরা চলে আসি। এরপরে রয়েছে লাভ ক্ষতি। গ্যালাক্সি A03 কি কিনা বললাম আপনি কিছু বলবেন? গ্যালাক্সি A03 আপনি কিছু বলবেন ভাই? স্যার সবাইকে আনমিউট করে দেন। তো কষ্ট করিয়া সবাই একটু টেক্সট করবেন। হ্যাঁ, সবাইকে আমি মিউট করে দিয়েছি। তো এখন সবাই আমাকে কি করবেন? টেক্সট করবেন। হ্যাঁ, আপনাদের টেক্সট গুলো আমরা দেখবো। ঠিক আছে, এবার আসেন আমরা লাভ ক্ষতি চলে আসি। সবাই লাভ ক্ষতিটা বের করে ফেলি। হ্যাঁ, তো কারোর সঙ্গে কথা বলবো না আজকে, আজকে শুধু আপনাদের কমেন্ট বক্স চেক করে ফেলবো। হ্যাঁ, সলভ ক্লাস মানে হচ্ছে আপনি যে ম্যাথটা পারেন না সেটা আমি করিয়ে দিব। এখন আপনি যে ম্যাথটা পারেন না সেটা আমি করিয়ে দিব, কথাটির অর্থ এই না যে আমি সমস্ত ম্যাথ করে দেব। হুম? যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ম্যাথগুলো আসলে একটু কঠিন ছিল, যা আপনি সহজে পারবেন না, সেই ম্যাথগুলো করিয়ে দিব। হ্যাঁ, যারা অত্যাধিক আমার কাছে যদি মনে হয় যে এই ম্যাথটা আমি করিয়েছি, ওই ধরনের ম্যাথ করিয়েছি, বা ওটা খুবই সহজ এক ধরনের ম্যাথ যা আপনার পারার কথা, এই ধরনের ম্যাথ আমাকে যখন দিবেন আমি ওটা করিয়ে দিব না। প্রথম শর্ত হচ্ছে এটা। ওকে, তো স্টুডেন্ট প্র্যাকটিসে চলে আসলাম। স্টুডেন্ট প্র্যাকটিসে 1 থেকে 21 পর্যন্ত অঙ্ক আছে। তো 1 থেকে 21 পর্যন্ত যাব না, 1 থেকে 11 পর্যন্ত অঙ্ক দেখেন প্রথম সারিতে, অর্থাৎ 1 থেকে 11 আছে এই সারিতে। হ্যাঁ,
1 থেকে 11। এই সারিতে আপনাদের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো বলবেন। 1 থেকে 11তে কার কি সমস্যা আছে নাম্বার লিখবেন। আমি এটা জুম করে দেখাবো না, জুম করে দেখাবো দেখে মনে হবে যে এটা পারেন নাই, তাই এটা করে দেন একটু, মনে হচ্ছে এটা কঠিন প্রশ্ন, এরকমটা কোনো সুযোগ নেই। হ্যাঁ, কেউ যদি আগে থেকে ম্যাথ না করেন, ঠিক আছে, তো আমাকে হুদাই বা অযথা একটা প্রশ্ন দেখে আমাকে বলবেন না যে এটা করে দেন। আচ্ছা, মাহমুদা লিখেছেন 3 নাম্বার। আমি মাহমুদা, আপনি হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করে আপনি কথা বলবেন, হ্যান্ড রাইজ করবেন খুব দ্রুত। হ্যাঁ, খুব ফাস্ট হ্যান্ড রাইজ। যদি কেউ করতে অসুবিধা থাকে, যে কথা বলতে অসুবিধা আছে, তো ক্লাস করার দরকার নাই। ওকে, আপনি যদি ক্লাসে কথাই বলতে না পারেন তাহলে হবে না। মাহমুদা হ্যান্ড রাইজ করবেন, আনমিউট করে কথা বলবেন। হ্যান্ড রাইজ কিন্তু করেন নাই আপনি। মাহমুদা, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। স্যার আসলে আমি এই 3 নম্বর অঙ্কটা একটু পাইনি। 3 নম্বর পারি না, কেন পারি না একটু বলবেন? কেন পারি না, এটা কি সমস্যা? আসলে স্যার কেন জানি দুইটাতে লাভ হয়েছে এখানে, 15% লাভ এবং 17% লাভ। হুম, তো 15% লাভের বিক্রয় মূল্য কত হয় বলেন? 115% নাকি? হ্যাঁ স্যার। 17% আর বিক্রয়, 17% বিক্রয় মূল্য কত হয়? 117। আর এখানে বলছে যদি আরো 5,500 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, তাহলে এই মূল্য থেকে এই মূল্য কত টাকা বেশি? 2 টাকা। 2%। এই 2%। 2%-এর মূল্য হবে 5,500 টাকা। তো ও 1% মূল্য কত, 100%-এর মূল্য কত? এই ধরনের ম্যাথ করাইছে কিনা বলেন? তবু এটা পারেন নাই কেন? না পারার কি ছিল বলেন? এই ম্যাডাম, পারি নাই স্যার, হয়তো সেই মুহূর্তে স্যার এটা আসে নাই লজিক্যালি এটা করে। কি পারা যাবে এখন? হ্যাঁ স্যার, সমস্যা নাই, ইনশাল্লাহ এটা সহজ সবগুলোই। ম্যাথ, এত সহজ ম্যাথ তুমি করে দিব না, এটা করিয়েছি আমি, এই ধরনের ম্যাথ গুলো করিয়েও দিয়েছি আপনাদেরকে, তবু এই ধরনের প্রশ্ন দিলে হবে? হ্যাঁ, এটা আমার কাছে স্যার কঠিন ছিল, কিন্তু এখন বোঝার পর সহজ হয়েছে। আচ্ছা নেক্সট, নুরুদ্দিন হ্যান্ড রাইজ করবেন। তারপরে রিনা আক্তার হ্যান্ড রাইজ করবেন। রিনা আক্তার হ্যান্ড রাইজ করেন দেখি। রিনা আক্তার, আপনার সমস্যা 5 নাম্বার। বলেছেন একখানা গাড়ির মূল্য 1500 টাকা এবং একটা ঘোড়ার মূল্য 2000 টাকা। গাড়ির মূল্য 1500, ঘোড়ার মূল্য 2000 টাকা। যদি গাড়ির মূল্য 5 টাকা ও ঘোড়ার মূল্য 8 টাকা বৃদ্ধি পায়, তবে গাড়ি ও ঘোড়ার মূল্য একত্রে কত হবে? এটা পারি নাই, বুঝি নাই। জি না স্যার। কেন? গাড়ির মূল্য বর্তমানে কত, এখন কত বলেন দেখি? 1500 টাকা। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করার কথা বলছে এখানে গাড়ির মূল্য? 5 টাকা। 1500 টাকা থেকে 5% বৃদ্ধি পাইলে কত টাকা হবে? 1500 টাকা থেকে 5% বা 5 টাকা বৃদ্ধি পেলে কি হবে? 1500 টাকা ছিল আগে, এখনো থাকবে, এর সঙ্গে যুক্ত হবে কত টাকা যুক্ত হবে? এই 1500 এর 5%। 5%, আর 5% মানে কি 5/100 কিনা? জি স্যার। শূন্য শূন্য কাটেন, শূন্য শূন্য কাটেন, তাহলে এখানে থাকে 1500, তাই এখানে থাকে 5 কত বলেন? 75। 75। তাহলে কত হইলো? 1575। 75 টাকা। একই রকম ভাবে 2000 টাকা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 8%। বের করা যাবে? জি স্যার, পারবো। যোগ করলে তো মূল্য পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আপনি আছে স্যার, পারবো। আপনার কোনো কাজ হবে না আপনার। ওকে, আপনার বলি নাই। আচ্ছা, আমার ওখানে আপনাদের বলছি, আমার আমার ক্লাসরুম অপারেটর আছে, ধারে কইছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এরপরে চলে আসি নুরুদ্দিন ভাই। হ্যাঁ, নুরুদ্দিন ভাই হ্যান্ড রাইজ করছেন, আনমিউট করে কথা বলেন। আপনি বলছেন 10 নাম্বার। 10। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? ভাই ভালো আছি, কিন্তু স্যার, আমরা আজকে কোনো কথা বলবো না, বুঝছেন? ডিরেক্টলি 10 নম্বর অঙ্কটা আমি কয়েকবার চেষ্টা করছি, কিন্তু আমি মিলাইতে পারিনি, তো এই জন্য আর কি। 36 টাকা ডজন দরে, ডজন দরে মানে 12টার দাম কয় টাকা?
36 টাকা। 36 টাকা ডজন দরে বিক্রয় করে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলে এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত? তারপর আর কি আছে? 12টা কিনছেন কয় টাকায় বলেন তো? 36। 12টা কিনছেন 36 টাকায়, খেয়াল করবেন। তাহলে আপনি এখানে বিক্রয় করবেন কয়টা? এক কুড়ি, তাই না? তাহলে এক কুড়ি মানে কয়টা বলেন তো? 20টা। তাহলে 20টা আগে কিনতে হবে কিনা আপনাকে? আপনি কিনছেন কিনা কয়টা? লাগবে 12টা কিনছেন 36 টাকায়। 12টার মূল্য যদি 36 টাকা হয়, তাহলে একটার মূল্য কয় টাকা হবে? 3 টাকা। 3 টাকা। তো 20টার মূল্য কয় টাকা হবে? 60 টাকা। 60 টাকা। 60 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। 60 টাকা আপনার কি মূল্য বলেন? ক্রয় মূল্য। এবার 20% বিক্রয় করবেন আপনি। 20% হবে বিক্রয় মূল্য কত? 120%। ক্রয় মূল্য কত পার্সেন্ট হয় বলেন? 60। ক্রয় মূল্য 60 হয়। ক্রয় মূল্য কত পার্সেন্ট? ক্লাসে পড়িয়েছিলাম নুরুদ্দিন ভাই। 100%। ক্রয় মূল্য হচ্ছে 100%। 1%-এর মূল্য 60 টাকা। তাহলে 1%-এর মূল্য কত? আর এখানে 120%-এর মূল্য কত? পারা যাবে না এখানে? জি স্যার, জি স্যার, এটা তো ইনশাআল্লাহ। অঙ্ক ছিল, এটা না পারার কি ছিল বলেন? এবারে আসেন পরবর্তী সারি কলামে, হ্যাঁ, 12 থেকে 21 পর্যন্ত। পরবর্তী কলাম হচ্ছে 12 থেকে 21, এইখানে, হ্যাঁ, দ্রুত বলতে হবে। 12 থেকে 21, 12 থেকে 21 দ্রুত। লাজ্জু ভাই লিখেছেন আমি সালার অসুস্থ, আচ্ছা ক্লাসে লিভ দিতে হচ্ছে, ওকে, নো প্রবলেম। দ্রুত আপনার সুস্থতা কামনা করছি। 12 থেকে 21, কার কোনো সমস্যা আছে কিনা? থাকলে বলতে পারেন, না থাকলে পরবর্তী পরবর্তী অংশে চলে যাবো আমরা, এবং এই অংশে কিন্তু ফিরে আসবো না, হ্যাঁ। দ্রুত কমেন্ট করবেন। কেউ কমেন্ট করেন না এখন পর্যন্ত। ভাই এখন তো ভাবতে হবে না, তাই না? প্রবলেম থাকবে আগে থেকে দাগিয়ে রাখবেন, জাস্ট দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে কমেন্ট করে দিবেন। ওকে, কেউ কমেন্ট করেন নাই, তাহলে মানে নাই। পরবর্তী অংশ চলে গেলাম তাহলে, হ্যাঁ। এবারে পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের 66 পৃষ্ঠা। 65 পৃষ্ঠা ছিলাম। 66 পৃষ্ঠার 22 থেকে 32, প্রথম কলাম। 22 থেকে 32 এই কলামে আসেন, কোনো সমস্যা আছে কিনা? 22 থেকে 32-এ কোনো প্রবলেম আছে কিনা? 22 থেকে 32। না থাকলে নাই। ওকে, তাহলে এবার 33 থেকে 43 পরের কলামটা দেখেন। জুবাইর ভাই হ্যান্ড রাইজ করেছেন, বলেন দেখি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বলেন স্যার। স্যার, 23 নাম্বার অঙ্কটা একটু বলে দিলে ভালো হতো। কমেন্ট করলেন না কেন? কমেন্ট স্যার, করবেন। এটা প্রবলেম আছে, কমেন্ট করবেন, হ্যাঁ। আপনার কমেন্ট দেখে আমি আগে নাম্বার দেখবো, তারপরে step কমেন্টটা কি নেবো। চ্যাটের মধ্যে কমেন্ট করতে হবে এখানে? হ্যাঁ, চ্যাটের স্যার মধ্যে কমেন্ট করতে হবে। এতগুলো ক্লাস করে ফেলছে, এখনো বুঝেন নাই? জি স্যার, আমি ওখানে করছিলাম কিছুদিন আগে। আপনি অঙ্কটা করছেন নাকি এমনি দেখে মনে হলো কঠিন লাগছে তাই দিলেন? জি না স্যার, করছিলাম। 20 টাকায় 12টি আমরা কিনছেন আপনি। 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কারণ 20 টাকায় কিনছেন কয়টা? 12টি। তাহলে এবার বলছে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করবে, তাহলে 12টা বিক্রয় করবেন কয় টাকায়? 2 টাকা। 12টা বিক্রয় করবেন কয় টাকায়? প্রতিটি 2 টাকা মানে 12টা স্যার। 12টা আমরা কিনছেন, এখন প্রতিটি মানে কয়টা বলেন তো? একটি। একটার দাম 2 টাকা হলে 12টার দাম কয় টাকা হবে? 24 টাকা। 24 টাকা। তো আপনি 20 টাকায় কিনলেন আর 24 টাকায় বিক্রয় করলেন, লাভ হলো না ক্ষতি হইলো? লাভ হয়েছে স্যার। কত টাকা লাভ হয়েছে এখানে? 4 টাকা। 4 টাকা লাভ হয়েছে। কয় টাকার মধ্যে 4 টাকা লাভ হয়েছে? 20 টাকার মধ্যে। তাহলে শতকরা কত লাভ হয়েছে? শতকরা গুণ করতে হয় 100%, মনে আছে? জি স্যার। 4 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 5 হয়। 5 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 20 হয়, 20%। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, আসমাউল হুসনা লিখেছেন 26 নাম্বার। আসমাউল হুসনা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ কেউ না করলে আমি কাউকে ম্যাথ করিয়ে দিব না, ঠিক আছে? কথা বলতে হবে, কথা না বললে একটা ম্যাথ কাউকে করে দিব না। যদি মনে করেন যে স্যার আমি কথা বলবো না, তো আমি ম্যাথ করে দিব না, বুঝছেন? সবার জন্য বললাম। আসমাউল হোসনা আনমিউট করে কথা বলবেন।
আপনাকে আনমিউট করা হয়েছে, আনমিউট করে কথা বলবেন। আনমিউট করতে পারেন না? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার। স্যার 26 নাম্বার একটু বুঝিয়ে দেন। আপনি কি এখন দেখলেন না আগে থেকে দেখছিলেন এটা? আগে দেখছি স্যার, আগে মেসেজ দেখছেন? করছি। এটা না পড়ার কি আছে, অঙ্কটা পড়েন দেখি, আপনি পড়েন কি বলছে, পড়েন দেখি, পড়েন অঙ্কটা পড়েন, জোরে পড়েন, জোরে শুনতে চাই। 1 ডজন কলার দাম 37.50 টাকা ক্রয় করে 39.75 টাকা বিক্রি হলে শতকরা কত হলো? 1 ডজন মানে 12টির দাম হচ্ছে 37.50 টাকা। শোনেন, তাহলে এখানে আপনি আপনি যেটা পড়তাছেন, খালি পড়তে বললাম, পড়লে তো হবে না, খেয়াল রাখতে হবে। এখানে 1 ডজন কলা বলছে 37.5 টাকায় ক্রয় করে 39.75 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে কি অন্য কোনো সংখ্যা বলছে নাকি ওই 1 ডজন 1 ডজনই থাকবে? বলেন। জি, এখানে 1 ডজন কলার কথা কইছে, ও এখানে অন্য কোথাও গিয়ে কি অন্য কোনো ডজনের কথা বলছে? জি না, তাহলে ওইটা ওইটা থাক, ওটার কোনো কাজ নাই। ভাই ডিসপ্লে অফ হয়ে গেছে, ওটার কোনো কাজ নাই। তাহলে 37.5 টাকায় মানে 37 টাকা 50 পয়সা আপনি ক্রয় করছেন, আর 39 টাকা 75 টাকায় আপনি বিক্রয় করছেন। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? বিয়োগ করলে পাওয়া যাবে না? জি জি স্যার। বিয়োগ করলে কত হবে? এখানে এটা বিয়োগ এইটা, তাহলে কত হবে? এখানে হবে 0.25, আর এখানে হবে 7 আর 2, 2 টাকা 25 পয়সা লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? 2 টাকা 25 পয়সা। এখন 2 টাকা 25 পয়সা লাভ হয়েছে, কত টাকায় লাভ হয়েছে 2 টাকা 25 পয়সা? এই 37.50 টাকায় লাভ হয়েছে, হ্যাঁ। জি জি এখন বলছে শতকরা কত লাভ। শতকরা প্রকাশ করতে হলে কি করতে হয়? 100% দ্বারা গুণ করতে হয়। এই ক্যালকুলেশন কি করে দেওয়া লাগবে এখন, না পারবেন? জি না স্যার, পারবো। পারবেন করতে? জি এটা তো হয়ে গেল। তারপরে করে দেখেন, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিক আউট করে দিব আমরা। ওকে, এই যে 1 0 1 0 কাটলাম। ওকে, এবারে এটাকে 25 দিয়ে কাটলে কত হবে? 4 4 8, আর এখানে 9 9 হবে। এখানে এখানে 25 দিয়ে কাটলে 3 4 12, 13 15 হবে। এখানে 5 2 10, 3 5 15, 3 দিয়ে কাটলে হবে এখানে 3 3 9, 3 2 কত হবে? 6%। রাইট অ্যান্সার হচ্ছে 5%। ওকে জি স্যার। ওকে, এটা এই এত সহজ অঙ্ক দেওয়া যাবে না। এটা অনেক সহজ অঙ্ক। এটা কি কোনো কঠিন অঙ্ক ছিল? বলেন দেখি, আপনি বলেন। আগেরটা ওই যে আরেকটা কে যেন দিয়েছিল আমার মনে নাই, সম্ভবত ওই যে জুবাইর ভাই, ওটাও কিন্তু সহজ ছিল, কঠিন কিন্তু না। হ্যাঁ, তো এই সহজ প্রশ্নগুলো আমরা না দিই, হ্যাঁ, চেষ্টা করি। হ্যাঁ, এখন বলতে পারেন স্যার আপনার কাছে সহজ লাগছে, আমাদের কাছে কঠিন। এখন আপনারাই বলেন আদতে কি কঠিন ছিল? তাই কিন্তু ছিল না। নেক্সট, 33 থেকে 43, 33 থেকে 43 এই কলামে আসেন। 33 থেকে 43 নাম্বার। দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ দ্রুত, আমাদের সময়টা খুবই কম, কারণ অনেক 4টা অধ্যায় রয়েছে এখানে। প্রিমো NX6 অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করেন। রোকসানা, দ্রুত কমেন্ট করবেন, কমেন্ট করার সঙ্গে সঙ্গে হ্যান্ড রাইজ করবেন, কিন্তু কমেন্ট না করে হ্যান্ড রাইজ করবেন না। আগে কমেন্ট করবেন, তারপরে হ্যান্ড রাইজ করবেন। রোকসানা ম্যাডাম হ্যান্ড রাইজ করেন নাই। প্রিনো NX6 এবং রোকসানা ম্যাডাম দুজনই একই প্রবলেম দিয়েছেন, 35 নাম্বার। ব্যাপারটা হচ্ছে, যখন একটা প্রবলেম আপনার হবে, তা ওই প্রবলেমটা যদি আরেকজনেরও হয়, তখন বুঝতে হবে যে অঙ্কটার মধ্যে একটু ঝামেলা থাকতে পারে। আসেন দেখে আসি কি বলেছে এখানে। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% কমিশন দিয়ে 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত টাকা? ওকে, 4 জন কমেন্ট করেছেন। এই যে নুরুদ্দিন ভাই, উল্টাপাল্টা কমেন্ট করিয়েন না। আমি কত পৃষ্ঠায় আছি, কত নাম্বার থেকে কত নাম্বার বলতে কইছি, এটা কিন্তু আপনারা জানেন। এর বাইরে অন্য প্রশ্ন করলে কিন্তু এটা ভালো দেখায় না, হ্যাঁ। রোকসানা ম্যাডাম হ্যান্ড রাইজ করছেন, কিন্তু আনমিউট করেছি, আনমিউট করেন না কেন? অপূর্ব কুমার ভাই, ওকে, 3 জনই একই প্রবলেম দিয়েছেন। দেখেন, মনে করেন আপনার কাছে একটা কি আছে, মানে মুরগি আছে, বুঝছেন। মনে করেন আপনার কাছে একটা মুরগি আছে। আচ্ছা মুরগি বাদ দেন, আমার কাছে একটা বই আছে, আমি দেখাই।
এই যে এটা আমি গণিতের ক্লাস নিই তো গণিতের একটা বই থাকে আমার কাছে, এটা হচ্ছে প্রভাষক নিবন্ধন গণিতের লিখিত পরীক্ষা, হ্যাঁ লিখিত পরীক্ষার বই। এখন এই বইয়ের মূল্যটা কত দেওয়া আছে আপনাদের দেখাই, প্রত্যেকটা বই দেখবেন যে একটা মূল্য দেওয়া থাকে, হ্যাঁ। এই বইয়ের মূল্য লেখা আছে 650 টাকা, বুঝছেন? মূল্য লেখা আছে 650 টাকা, কিন্তু আমি নিয়েছি 450 টাকা দিয়ে। ওকে, এই বইটা আমি কিনেছি 450, তো এটার ধার্য মূল্য কত টাকা? 650। এখন আমি যখন 450 টাকা দিয়ে বইটা কিনেছি, বই বিক্রেতা কি আমার থেকে লাভ করে নাই নাকি লসে বিক্রি করে দিয়েছে? তার লাভে বিক্রি করছে, লাভে তো বিক্রি করছে, নাকি নাকি লস করে দিয়েছে? তার লাভ করে দিয়েছে। অবশ্যই তো লাভ করেছে নাকি? এখন কথা হচ্ছে সে আমাকে ডিসকাউন্ট দিয়েছে 20%, তাই না? মনে করেন, Right. তাই না? বই কিনতে গেলে ডিসকাউন্ট দেয় না, বলেন যে এই বইয়ে 15% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট। ও ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দেওয়ার পরও লাভ করে কিনা? হ্যাঁ স্যার, লাভ করে। একটা হচ্ছে কোন এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% কমিশন দেয়, তার মানে কি ওই দ্রব্যের মূল্য যত তার থেকে কি করে সে 8% কমিশন দেয়, দেওয়ার পরেও সে কি করে 15% লাভ করে। তাহলে জিনিসটির যদি ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য যদি 100 টাকা হইতো, সে বিক্রয় করতে কয় টাকায়? 115 টাকা বিক্রয় করছে না? কথা বলতে হবে, হ্যাঁ। তো সে হ্যাঁ। যদি 100 টাকা দিয়ে ক্রয় করে, বিক্রয় করছে কয় টাকা দিয়ে? 115 টাকা দিয়ে 115 টাকা দিয়ে। তাহলে তার ক্রয় মূল্য 280 টাকা। তাহলে বলেন এখানে তার বিক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 115, তাহলে ক্রয় মূল্য 280 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তো যেখানে ক্রয় মূল্য 280 টাকা, তার মানে কি 100% এর ক্রয় মূল্য, 100% সমান 280 টাকা, তাহলে 1% সমান কত, আর 15% লাভে 115% সমান কত হবে? 280 গুণন হবে কি 115 ভাগ হবে আপনার 100, 00, 5 দুগুণ 10, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে কত হবে? 20, 5 20 123 হবে এখানে, আর এটা হবে 14। তাহলে এখানে 14 আর 23 গুণ করলে কত পাওয়া যায়? 3 14 42, 2 হাত থেকে 4, 14 গুণ 28 আর 4 32, 322 টাকা। এই টাকা দিয়ে সে বিক্রয় করেছে কিনা বলেন? হ্যাঁ স্যার, এখন কথা হচ্ছে 322 টাকা যদি দিয়ে সে বিক্রয় করে, তাহলে ওই বইয়ের মূল্যটা কি 322 টাকা লেখা থাকবে নাকি আরো বেশি লেখা থাকবে? আরো বেশি লেখা থাকবে। আরো বেশি লেখা থাকবে। এখন সে ওই যত বেশি লেখা থাকবে তার থেকে সে কত পার্সেন্ট কমিশন দিবে? 8%। 8%। মানে বইয়ের গায়ে যদি লেখা থাকতো 100 টাকা, সে বিক্রয় করতো কয় টাকায়? 92 টাকায়। 92 টাকা, হ্যাঁ। তার মানে এই 8% কমিশন মানে কি, সে বিক্রয় মূল্যটা কত তার? 92% না? হ্যাঁ। 92% এর মূল্য কত টাকা? 322 টাকায় না? বলেন। জি স্যার। তাহলে এখানে আমি হ্যাঁ আবার স্যার, লিখতে পারি এরকম ভাবে যে 92% সমান হচ্ছে আমার 322 টাকা, তাহলে 1% সমান কত, আর 100% সমান কত? তাহলে কত হইতো? 322 ভাগ 92 গুণ হচ্ছে 100। ক্লিয়ার? এবার আমরা ক্যালকুলেশন করবো, হ্যাঁ, গুণ করবো, কাটাকাটি করবো, আসেন। তাহলে এখানে আমরা কি করতে পারি? 4 দিয়ে কাটতে পারি। 4 দুগুণ 8, 9 10, 9 1 1 আর 2 12, 3 4 12। এই 4 দিয়ে কাটলে এখানে 4 দিয়ে কাটা যায়? কাটা যায় না। 4 দিয়ে কাটলে এখানে হয় 25। এবার 23 দিয়ে 322 কাটা যায়, তো 23 একে 23 থাকবে এখানে কত? 9 আর 2 92, 4 23 এখানে 92, 14 আর 25 গুণ করতে হবে। 5 14 70 থাকে 7, বা 25 গুণন 4, 25 গুণন 4, তারপর 100, 100 শূন্য হাত থেকে 10, 25 একে 25 আর 10 কত? 35, 350 টাকা। অর্থাৎ ওই তার ধার্য মূল্য কত টাকা? 350 টাকা। কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। ইমো NX6 নাম লিখবেন, হ্যাঁ। রোকসানা ম্যাডাম কিন্তু কথা বলে নাই, রোকসানা ম্যাডামকে অঙ্ক করে দেওয়া ঠিক হয় নাই। ওকে, নেক্সট। আর কোনো প্রবলেম এখান থেকে আছে কি? টাকার কথা না। নেক্সট চলে আসে হোমওয়ার্কে। হোমওয়ার্ক হচ্ছে যে 1 থেকে 8, 1 থেকে 8 এ আসেন। হোমওয়ার্কের 1 থেকে 8 নাম্বার কোশ্চেন, প্রথম কলাম, হ্যাঁ এইটা 1 থেকে 8। দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ। কারো আছে কিনা? না থাকলে এগিয়ে যাবো আমরা। 1 থেকে 8 কোনো সমস্যা আছে কিনা? না থাকলে অন্য অন্য লেভেলে চলে যাব। 9 থেকে 17, 47 পৃষ্ঠা সম্পূর্ণটাই। ওকে, 1 থেকে 17, নুরুদ্দিন ভাই হ্যান্ড রাইজ। জি স্যার।
নুরুদ্দিন ভাইটা কমেন্ট করেছেন 5 নাম্বার কোশ্চেন স্যার পারেন নাই। ওকে, চলুন দেখে আসি কি রয়েছে। আপনার ভাই সাউন্ড আসে বুঝছেন, আপনার কথা বলাটা খুব টাফ, আপনার ফোন ওখান থেকে সাউন্ড চলে আসে। আমি এমনি পড়ে দিচ্ছি, দেখেন। 3 বন্ধু 3 বন্ধু একত্রে সমান আহার করলো। তারা 3 জন কি করে? সমান আহার করে, সমান খায়। প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে 12টি ও 9টি রুটি ছিল। রুটি ছিল কয়টা? কাউন্ট করেন। 12টা আর 9টা রুটি ছিল। হ্যাঁ, রুটি ছিল কয়টা? রুটি ছিল 12টা। তো 12টা রুটি ছিল, সরি 12টা কেন, 12টা আর 9টা, মোট রুটি কয়টা হয়? মোট হয় 21টা রুটি। তৃতীয় বন্ধু রুটির পরিবর্তে 35 টাকা দিল। তার কাছে কিন্তু রুটি ছিল না, ছিল? একটু ওয়েট করবেন। ওকে, আমরা ফিরে আসি এখানে। তো এদের 2 বন্ধুর কাছে ছিল মোট 21টা রুটি। এখন 21টা রুটি খাইছে কয়জন বলেন তো? 3 জন খাইছে। 21টা রুটি যদি 3 জন খায়, তাহলে কে কতটা রুটি খাবে? ভাগ তাহলে কয়জন খাবে? 7টা করে রুটি খাবে। এ বলছে সমান আহার করলো, মানে 3 জনই 7টা করে রুটি খাবে। 3 জনই কয়টা করে রুটি খাবে? 7টা করে রুটি খাবে। এখন এই 7টা রুটি তৃতীয় বন্ধুও খাইছে, কিন্তু তার কাছে কোনো রুটি ছিল না, বিধায় সে 35 টাকা দিয়েছে। প্রশ্ন বলেছে প্রথম ও দ্বিতীয় বন্ধু রুটির মূল্য বাবদ কত টাকা পাবে। এখন প্রথম বন্ধুর কাছে ছিল কয়টা রুটি বলেন তো? 12টা রুটি ছিল। তাহলে সে কয়টা খাইছে? 7টা রুটি খাইছে। তাহলে তৃতীয় বন্ধুকে সে কয়টা রুটি বিক্রয় করে দিবে? 5 রুটি দিয়ে দিবে না, বলেন? ওকে। আবার দ্বিতীয় বন্ধুর কাছে 9টা রুটি ছিল, সে 7টা খাবে, তাহলে কয়টা থাকবে তার কাছে? আরো 2টা থাকবে এক্সট্রা, এই 2 দিবে তৃতীয় বন্ধুকে। তাহলে দেখেন তো 5 আর 2, তৃতীয় বন্ধুরও কিন্তু 7টা হয়ে গেছে। এখন তৃতীয় বন্ধু কি করছে? এই 7টা রুটি খাইছে আর 35 টাকা দিয়েছে। তার মানে কি, সে 7টা রুটির পরিবর্তে 35 টাকা দাম দিল না? এখন 7টা রুটির দাম যদি 35 টাকা হয়, তাহলে বলেন একটা রুটির দাম কয় টাকা? 5 টাকা, নাকি? একটা রুটির দাম 5 টাকা যদি হয়, তাহলে প্রথম বন্ধু কয়টা রুটি দিয়েছে? 5টা। তাহলে সে কত টাকা পাবে? 5 5 25 টাকা পাবে। আর দ্বিতীয় বন্ধু কয় টাকা পাবে? 5 দুগুণ 10 টাকা পাবে। দেখেন মোট 35 টাকা, তাহলে 25 টাকা আর 10 টাকা। অ্যান্সার হচ্ছে 25 টাকা ও 10 টাকা। হয়েছে? ক্লিয়ার? প্রিমো NX6 লিখেছেন 11 নম্বর। একটা কলমের ক্রয় মূল্য একটা বইয়ের ক্রয় মূল্য অপেক্ষা 60 টাকা কম। কলমের ক্রয় মূল্য বইয়ের ক্রয় মূল্য অপেক্ষা 60 টাকা কম। উক্ত কলম ও বইয়ের ক্রয় মূল্য একত্রে 47 টাকা হলে 10% লাভে কলমটির বিক্রয় মূল্য কত? আচ্ছা বলেন, এই কলমের মূল্য আর বইয়ের মূল্য কত টাকা মোট? 47 টাকা। 47 টাকা। এখন কার মূল্য কম বলেন তো? কলমের মূল্য কম। বইয়ের মূল্য কয় টাকা বেশি? 60 টাকা বেশি। 60 টাকা বেশি। দুইটা মিলে হবে 47 টাকা। তাহলে কার মূল্য কত টাকা বলেন দেখি? বইয়ের মূল্য 40 টাকা হ্যাঁ, আর কলমের মূল্য 60 টাকা। কলমের মূল্য 60 টাকা। তাহলে কয় টাকা কম হইলো কলমের মূল্য? বইয়ের মূল্য 40 টাকা আর কলমের মূল্য 60 টাকা, তাহলে কয় টাকা কম হইলো বলেন তো? 33 টাকা কম হয়ে গেল যে। আপনার তো বলতে 60 টাকা কম। হুম, বলেন 60 টাকা কম হতে হবে, 33 টাকা কম হয়ে গেল যে। তাহলে বইয়ের মূল্য 40 টাকা হতে পারবে? না স্যার। তাহলে বলেন, আরেকবার ট্রাই করেন।
বলেন বলেন বলেন, ট্রাই করেন, একবার ট্রাই করেন। দুইটার মূল্য হবে একত্রে 47 টাকা। হ্যাঁ, এই যে জান্নাতুল ফেরদাউস শাহিন লিখেছেন, থ্যাংক ইউ। তাহলে কলমের মূল্য আর হচ্ছে যে বইয়ের মূল্য, কলমের মূল্য যদি 20 টাকা হয় আর বইয়ের মূল্য যদি 27 টাকা হয়, তাহলে কত টাকা 27 হয়? টাকা। মোট 47 টাকা হয়। কয় টাকা কম 47 হয়েছে? টাকা। 60 টাকা কম 60 হয়েছে। টাকা কম। এটা জি পারতে স্যার। হবে না? এটা না পারলে কাজ হবে? হ্যাঁ, প্রায় 40 টাকা আর 60 টাকা। তাহলে না কলমের মূল্য কত টাকা বলেন? 20 টাকা। 20 টাকা। এবার বলছে 10% লাভে কলমটির বিক্রয় মূল্য কত। আপনি কিনছেন 20 টাকায়, তার মানে ক্রয় মূল্য কত টাকা আপনার? 20 টাকা। ক্রয় মূল্য মানে 20 টাকা। 100%-এর মান হচ্ছে 20 টাকা। 10% লাভে বিক্রয়, তাহলে 1%-এর মান কত? 20 ভাগ হবে 20 100। বাই 100। 10% লাভে বিক্রয় মূল্য কত? 110%। 110। 110%-এর মান কত? 20 গুণন 110 ভাগ হবে 100। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তো 11 দুগুণ কত হবে? 22 টাকা। আপনি 22 টাকা। কিনছেন 20 টাকায় আর বিক্রয় করবেন কয় টাকায়? 22 টাকায়। এটা 22 টাকা। আপনি ওখানে ধরতে পারেন নাই যে কলমের মূল্য কত, এই জন্য পারেন নাই। জি স্যার। তো এটা না পারলে হবে না, হ্যাঁ, পারতে হবে। এগুলো এগুলো খুবই সিম্পল। ওকে, নেক্সট চলে আসি আমরা পরবর্তী পেজে। পরবর্তী পেজ হচ্ছে যে 68, 18 নাম্বার থেকে 28 নাম্বার। 18 নাম্বার থেকে 28 নাম্বার, কোনো সমস্যা আছে কিনা? দ্রুত করতে হবে স্যার, আমাদের অনেক অধ্যায় রয়েছে। এখনো যে 45 মিনিট পার হয়ে গেল, কিন্তু একটা অধ্যায় শেষ হয় নাই। হ্যাঁ, 18 থেকে 28 দ্রুত, না থাকলে পরবর্তী অংশে চলে আসেন। 29 থেকে 38, 29 থেকে 38। একটা কমেন্ট পেয়েছি, 29 থেকে 38। সুমাইয়া আপু, আপনি হ্যান্ড রাইজ করবেন। তিরিশ নাম্বার এটা আছে। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। একটা স্যার, এটা প্যান্ট আমি বুঝি নাই। 720 টাকায় আপনি বিক্রয় করছেন, বিক্রয় করায় বিক্রেতা এতে বিক্রয় মূল্যের 12 ভাগের 5 অংশ ক্ষতি হলো। প্যান্টটির ক্রয় মূল্য কত? আপনি মনে করেন প্যান্ট বিক্রেতা, বুঝছেন? আপনি কি বিক্রেতা? জি স্যার। প্যান্ট বিক্রেতা। প্যান্ট প্যান্ট ওনার বিক্রেতা। বিক্রয় করছেন। হ্যাঁ, এখন আপনি বিক্রয় করছেন কয় টাকায়? 720 টাকা। 720। এটা আপনার বিক্রয় মূল্য, কিন্তু বুঝবেন। হ্যাঁ, চাইছে কি? ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য। বিক্রয় করার বিক্রেতা এতে বিক্রয় মূল্যের মানে কার? 720 এর। বিক্রয় মূল্যের মানে কি? 720 এর 12 ভাগের 5 অংশ ক্ষতি হয়েছে। তাহলে 720 এর 12 ভাগের 5 অংশ মানে এটা না? আর এর মানে কি জি বলেন তো? স্যার। এর মানে হচ্ছে গুণ। তো 12 দিয়ে 720 কে ভাগ করলে কত হয়? 6 12 72, 0 60 হয়। তো 5 সাল কত টাকা হয় বলেন? 300 টাকা হয়। তো 300 টাকা কি হয়েছে 300 আপনার? বলেন। ক্রয় মূল্য। ক্রয় 300 টাকা ক্রয় মূল্য। আপনার বলছে এত অংশ ক্ষতি হলো, এটা না আপনার না ক্ষতি না, হয়েছে না? ক্ষতি। জি তাহলে আপনি বিক্রয় করতেন 720 টাকায়, 720 টাকায় বিক্রয় করার পরেও আপনার 300 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আপনার ক্রয় মূল্যটা কি কম ছিল না বেশি ছিল? আরো 720 টাকায় আপনি বুঝি বিক্রয় নাই। করার পরে আপনার ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা কি 720 থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। কত টাকা বেশি হবে? আপনার ক্ষতি হয়েছে কয় টাকা? 420। 420। 420 কোথায় পাইছেন? 720 থেকে বিয়োগ দিছি, সেজন্য হয়েছে। স্যার, আরেকবার বলেন। আপনি 720 টাকা বিক্রয় করার পরে আপনার ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে? 300 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? এত টাকা। পারলেন না? না স্যার। তাহলে অঙ্ক করার দরকার নাই।
এত ভেঙে দেওয়ার পরও যদি না পারেন বা না বুঝেন, অঙ্ক করা দরকার আছে আর? হ্যাঁ, মার্কেট থেকে কখনো ড্রেস কিনছেন? জি স্যার। সর্বোচ্চ কত টাকার ড্রেস কিনছেন বলেন একটু? 1800। 1800। এখন ওই ড্রেসটা আপনার কোনো বান্ধবী পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন আপনার বান্ধবী পছন্দ হয়েছে জন্য আপনার বান্ধবীকে আপনি 1500 টাকায় বিক্রয় করে দিয়েছেন, তার থেকে 1500 টাকা নিয়েছেন, তাহলে আপনার লস হয়েছে কয় টাকা? 300 টাকা। তাহলে 1500 টাকায় বিক্রয় করলেন, তাহলে আপনার 300 টাকা লস হয়েছে, তাহলে আপনার ক্রয় মূল্য ছিল কত টাকা? 1800 টাকা। ক্যালকুলেশন করে একটু বলেন, একটু ক্যালকুলেশন করে বলেন। 1500 টাকায় আপনি বিক্রয় করলেন আর আপনার লস হয়েছে 300 টাকা, তাহলে 1500 টাকা 300 টাকা যোগ করলেন না? যোগ করে তবে না 1800 হ্যাঁ হয়েছে। জি স্যার। ব্যাপারটা সেম। আপনি এখানে প্যান্ট বিক্রয় করছেন 720 টাকায়, এখানে ক্ষতি হয়েছে 300 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে আপনার? তাহলে 1120, না 1020। 1020, ওটাই তো অ্যান্সার আছে। জি স্যার, এবার বুঝছি। আশেপাশে বাবা মা কেউ আছে? না স্যার। নাই না? থাকলে কইতাম, মাথায় বাড়িতে মাথা ফাটিয়ে দিবে। স্যার এটাই প্রবলেম ছিল, আর কোথাও কোনো প্রবলেম নাই। অবশ্য অঙ্কে প্রবলেম দেন নাকি? আচ্ছা, এবিএস থেকে আর কোনো প্রবলেম আছে কি? কে যেন লিখেছিলেন, কমেন্টটা উপরে চলে গেছে, তো আরেকবার লিখবেন একটু। দেখেন 29 নাম্বারটা। একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করলো। ওই দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? কি চেয়েছে? ক্রয় মূল্য কত? তো এখানে 7.5% ক্ষতি, 7.5% মানে কি বলেন তো? 7.5% ক্ষতি। 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় বলেন তো? বিক্রয় মূল্য হয় 92.5 টাকা। ওকে, এটা হয় বিক্রয় মূল্য। তাহলে 92.5 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল কত? ক্রয় মূল্য ছিল 100 টাকা। হ্যাঁ, ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। এবারে আপনাকে বলছে লাভ 20% লাভ হতো। লাভ কত? 20% লাভ। তো 20% লাভে বিক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, তাই না? 20% বিক্রয় মূল্য 120 টাকা। এখন আপনাকে এখানে একটা বিষয় লক্ষণীয় রয়েছে। হ্যাঁ, আপনাকে আগে ক্রয় মূল্যটা বের করতে হবে। তো 92.5% হলে ক্রয় মূল্য কত হইতো? ক্রয় মূল্য হইতো, সরি, 100 টাকা, তাই না? এবার বলছে ক্রয় মূল্য 10% যদি কম হইতো। একটু খেয়াল রাখতে হবে, ক্রয় মূল্য কত পার্সেন্ট কম? 10% কম। তাহলে 100 টাকা ছিল আগের ক্রয় মূল্য, আর এবার 10% কম, মানে ক্রয় মূল্য কত টাকা? 90 টাকা না? ক্রয় মূল্য হয়তো 90 টাকা। তাহলে এই যে 90 টাকা পাইলাম ক্রয় মূল্য, ধরে নিচ্ছি কথার কথা 90 টাকা যদি ক্রয় মূল্য হইতো, এই ক্রয় মূল্যের উপরে কিন্তু আপনার 20% লাভ আসতো, তাই না? ওই ক্রয় মূল্য মানে 90 টাকার 20% লাভ, তাহলে কত টাকা হইতো বিক্রয় মূল্যটা? 90 টাকার 20%, তাহলে এখানে 90 প্লাস 90 এর 20%, ঠিক আছে? তাহলে 90 প্লাস 90 এর 20% মানে এখানে কি হবে? 20% মানে 20 ভাগ হচ্ছে 100। তাহলে এই 0 0 কাটা, 0 0 কাটা, 9 কত? 18। 90 18 যোগ করলে কত হতো? 108 টাকা হইতো। তাহলে আপনার ক্রয় মূল্য হচ্ছে, সরি, প্রথম বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য 92.5 টাকা, আর লাভে বিক্রয় মূল্য কত টাকা? 108 টাকা। তাহলে পার্থক্যটা কত বলেন দেখি? এই যে 108 মাইনাস 92.5 কত হইতো? এখানে এখানে 7.5 আর এখানে 8, মোট কত হইতো? 15.5 টাকা। এটা হচ্ছে পার্থক্য। এখন বিক্রয় মূল্য 15.5 টাকা বেশি হলে তবেই না লাভ হবে। আগে বিক্রয় মূল্য 92.5 টাকা, আর 20% লাভে বিক্রয় মূল্য 108 টাকা।
তাহলে আগের বিক্রয় মূল্য থেকে বর্তমান বিক্রয় মূল্য আসতে গেলে কত টাকা বেশি বিক্রয় করতে হবে? 15.5 টাকা বেশি বিক্রয় করতে হবে। এখন বিক্রয় মূল্য 15.5 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা ছিল। ওকে, এরকমটা লিখতে হবে। বিক্রয় মূল্য 15.5 টাকা বেশি হলে ক্রয় মূল্য আপনার 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ 15.5 টাকা। আর বিক্রয় মূল্য এখানে বলছে 31 টাকা বেশি হয়ে যায়, তাহলে এখানে লেখেন 31 টাকা বেশি হলে কি হবে? 31 এখানে গুণ করে দিবেন। 15.5 দ্বারা 31 কে ভাগ করলে কত হবে? 2 হবে। 2 ইন্টু 100 কত হবে? 200 টাকা। তো বিক্রয় মূল্য হচ্ছে, সরি, ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য হবে 200 টাকা। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং এটা একটা ভালো ম্যাথ ছিল। হ্যাঁ, অনেকে হয়তো এটা পারে নাই, কিন্তু কেউ আমাকে বলেন নাই আপনারা। ওকে, এটা কে যেন বলছেন, নামটা ওবায়দুল্লাহ সম্ভবত ভাই লিখেছেন। হ্যাঁ, 38 নাম্বারও বলেছেন, একটা কলম 25 টাকায় ক্রয় করে 21 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? এটা কি সমস্যা হওয়ার কথা? আপনি কিনছেন 25 টাকায়, বিক্রয় করছেন 21 টাকায়, তাহলে ক্ষতি হয়েছে না আপনার? কয় টাকা ক্ষতি হয়েছে? 4 টাকা ক্ষতি হয়েছে। 4 টাকা ক্ষতি হয়েছে। কত টাকায় ক্ষতি হয়েছে? 4 টাকা। আপনার 25 টাকায় ক্ষতি হয়েছে 4 টাকা, তাহলে শতকরা কত ক্ষতি হবে? 100% দ্বারা গুণ করে দেন। তাহলে 25 দিয়ে 100 কে ভাগ করলে হয় 4, 4 4 কত হয়? 16%। এটা হচ্ছে আপনার ক্ষতি, 16%। এবারে লাস্ট পেজ 69 পৃষ্ঠা। হ্যাঁ, 39 থেকে 48 প্রথম কলাম। 39 থেকে 48 এখানে কোনো সমস্যা আছে কিনা? 39 থেকে 48 খুব দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ, 39 থেকে 38, 48, সরি, এই কি 38 আর 36? 36, 38 লিখছিলেন যে আপনি, এখন 36 করেছেন কেন? 36 তো করা দিব না, আপনি যে 38 লিখছেন। হ্যাঁ, এই 36 তো করে দিব না, এটা তো খুবই সহজ ম্যাথ, আমি দেখাবোই না তো। ওবায়দুল্লাহ ভাই, এটা আমি করেই দিব না। হ্যাঁ, এই ম্যাথ করিয়ে দিলে আমার মানে পাপ হয়ে যাবে এটা, বুঝছেন? এই ম্যাথ কি করে দেওয়া যাবে বলেন দেখি একটু। এটা এই ম্যাথ করে দেওয়া লাগবে। 36 নম্বর, একটা করে 10% করে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, কোটি ক্রয় মূল্য কত? হ্যাঁ, এর থেকে সহজ ম্যাথ আছে নাকি? 10% করে বিক্রয় মূল্য 90 টাকা, 90% আর 5% লাভে 105%, তাহলে 90% 105%, পার্থক্যটা কত? 15%। 15% সমান 45, তাহলে 1% সমান কত আর 100% সমান কত? এটা আপনি নির্ণয় করতে হবে। কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 অংশ হলে শতকরা লাভের হার কত? কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4, মানে বিক্রয় মূল্য 5 টাকা হলে ক্রয় মূল্য হবে কয় টাকা? 4 টাকা। বিক্রয় মূল্য 5 টাকা হলে ক্রয় মূল্য 4 টাকা, এটাই হচ্ছে তার মানে কথাটির বিশ্লেষিত রূপ। কোন জিনিসের ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্যের 5/4, বিক্রয় মূল্য 5 টাকা হলে ক্রয় মূল্য হবে 4 টাকা, শতকরা লাভের হার কত? এখন বলেন, আপনার ক্রয় মূল্য ছিল 4 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, লাভ কয় টাকা হয়েছে? 1 টাকা হয়েছে লাভ। এখন 1 টাকাতে লাভ হয়েছে, কয় টাকায় লাভ হয়েছে? 1 টাকা। 4 টাকায় লাভ হয়েছে 1 টাকা, শতকরা কত লাভ হবে? 100% দ্বারা গুণ করে দেন। 4 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 25%। ওটাই আনসার। তিপ্পান্ন নাম্বার প্রশ্ন দিয়েছেন, তো এটা তো একটু আগে ওই 36 নম্বর করে দিলাম না? ওয়াইদুল্লাহ ভাই দিয়েছেন 36 নম্বর আর এই নম্বর পার্থক্যটা কোথায়? সেম কোশ্চিন। হ্যাঁ, একজন দোকানদার 12.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করলেন, 12.5% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্যটা কত হয় বলেন দেখি? 87.5% হয়। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার থেকে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য 25% লাভ হতো। 25% লাভে বিক্রয় মূল্য কত? 125 টাকা, 125%। তাহলে এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য কত পার্সেন্ট বেশি? 25 আর এখানে 12.5, কত কত হয়? 37.5। 37.5% এর মূল্য হবে 30 টাকা। ওকে, তাহলে 1%-এর মূল্য কত আর 100% মূল্য কত? আর 100%-এর মূল্য কত? সেম কনসেপ্ট, 30 ভাগ কত হবে এখানে? 37.5 আর গুণন হবে 100। ওকে, এখন এই দশমিকটাকে আউট করে দিয়ে উপরে একটা শূন্য বাড়িয়ে নিলাম, 300 হয়ে গেল। হ্যাঁ, এবারে এখানে এটাকে কাটা যাক, 3 4 12, তাহলে 15 হবে এখানে, আর 25 দিয়ে কাটলে এখানে কত হবে? 12 হবে এখানে। তো 3 5 15, 5 দিয়ে কাটছি, 5 20 100, 3 দিয়ে 12 কে কাটলে হবে 4, 4 × 20, 4 করে কত টাকা হবে? 80 টাকা। এটা রাইট আনসার। হ্যাঁ,
লাভ ক্ষতি এখানেই শেষ। এবার আসেন ইন্টারেস্ট, সরল যৌগিক মুনাফা। সরল যৌগিক মুনাফা, প্রথমে চলে আসি স্টুডেন্ট প্র্যাকটিসের 78 পৃষ্ঠা। 1 থেকে 11-তে কোনো সমস্যা আছে কিনা? 1 থেকে 11 খুব দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ। বা 12 থেকে 23, টোটাল 1 থেকে 23। শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে, বার্ষিক 6 টাকা হার সুদে মানে কি, বছরে আপনাকে সুদ দেওয়া হবে 6 টাকা, হ্যাঁ। বছরে আপনার কয় টাকা সুদ দেওয়া হবে? 6 টাকা। এটা কত টাকায় সুদ দেওয়া হয়? শতকরায়, মানে 100 টাকায় সুদ দেওয়া হয় 6 টাকা। 100 টাকায় সুদ দেওয়া হয় 6 টাকা। 6 টাকা। কত টাকা 7 বছরে সুদে আসলে 1065 টাকা হবে। তাহলে 1 বছরে সুদ হয় কয় টাকা? 6 টাকা। তাহলে 7 বছরে কত হবে? 6 বলেন। 7 42। 42 টাকা। তো এটা কি 42 টাকা কি সুদ নাকি সুদ আসল, কোনটা? শুধু সুদ। তাহলে সুদ আসল কত টাকা হবে? সুদ আসল 1065। 1065। না 42 টাকা পাইলেন সুদ আপনি, আর 1065 টাকা আপনার সুদ আসল। 42 টাকা যে সুদ পাইছেন, কত টাকার উপরে সুদ পাইছেন? 42 টাকা। 100 টাকা। তাহলে সুদ আসল কত টাকা হবে? 142 টাকা। 142 টাকা। তাহলে সুদ আসল 142 টাকা হলে আসল কত? আসল 100 টাকা। আসল 100 টাকা। এখন আপনি করেন, সুদ আসল 142 টাকা হলে আসল হয় 100 টাকা। 100 টাকা। সুদ আসল 1 টাকা হলে কত টাকা হবে? জি স্যার, এখন পারবো। 1065 টাকা হলে কত, পারবেন না করতে? জি স্যার, এটা তো ছিল অঙ্কটা। এটাই বুঝতেছিলাম না স্যার। জুবাইর ভাই, হ্যান্ড রাইজ করেন। মনে করেন আপনি এক ব্যক্তি না, মনে করেন আপনি এটা 5600 টাকার কিছু টাকা বিনিয়োগ করছেন কত পার্সেন্ট হারে? 5% সরল মুনাফায়। হ্যাঁ, কিছু টাকা, কত টাকা সেটা আপনি জানেন না। এবং জি স্যার। অবশিষ্ট যে টাকা থাকছে ওই টাকা বিনিয়োগ করছেন কত কত পার্সেন্ট সরল মুনাফায়? 4% সরল মুনাফায়। 1 বছর শেষে, কত বছর শেষে? 1 বছর শেষে 256 টাকা আপনি মুনাফা পেলেন, হ্যাঁ। এখন বলছে ওই ব্যক্তি 5% হারে কত টাকা বিনিয়োগ করেছে, এটা আপনি নির্ণয় করতে হবে। এখন কত টাকা বিনিয়োগ করছে এটা কি আপনি জানেন? জি না স্যার। আপনি ধরে নেন আপনি এখানে 5% হারে বিনিয়োগ করেছেন x টাকা। 5% হারে যদি আপনি বিনিয়োগ করেন x টাকা, তাহলে 4% হারে বিনিয়োগ করবেন কত টাকা? এই 5600 থেকে x বাদ দিলে যা থাকবে সেই টাকা বিনিয়োগ করবেন না? জি স্যার। তাহলে 5600 মাইনাস x টাকা বিনিয়োগ করছেন কত পার্সেন্ট হারে বলেন? 4% হারে। 4% হারে। এখন এই দুটাকে লিখি। আপনি x টাকা বিনিয়োগ করছেন কত পার্সেন্ট হারে? 5% হারে। তাহলে 5% হারে। 1 বছর পর কত টাকা পাবেন? আবার আপনি 5600 মাইনাস x টাকা বিনিয়োগ করছেন কত পার্সেন্ট হারে? 4% হারে। তাহলে 1 বছর পর আপনি কত টাকা পাবেন? তো আমরা সূত্র কি জানি? আয় সমান কি বলেন? PNR। এখানে P এর মান কত? x, n এর মান কত? 1 বছর, r এর মান 5%, মানে 5 ভাগ কত? 100। তাহলে এখানে 5x ভাগ কত হবে? 100 লিখে দিলাম, কাটাকাটি করি নাই। এখানেও আয় সমান সূত্রটা কি হবে বলেন? PNR। এখানে P এর মান কত? 5600 মাইনাস x, n এর মান কত? 1 বছর, 4% মানে 4 ভাগ 100। তো 4 দ্বারা গুণ করে দিতে পারি আমরা চাইলে কিন্তু, হ্যাঁ। তাহলে কত হবে 4 দ্বারা গুণ করলে? 0 0 4 6 24, 4 5 20 আর 2 22,400 মাইনাস 4x ভাগ কত হবে? 100।
এখন এটা আপনার মুনাফা, এটাও আপনার মুনাফা, এই দুই মুনাফা এক বছরে মোট একত্রে কত টাকা হয়েছে? 256 টাকা, মনে আছে? জি স্যার। তাহলে এই দুটা যোগফল কি হবে? 256, মানে কি 5x ভাগ 100 প্লাস ওই যে ওইটা 22,400 মাইনাস 4x ভাগ হচ্ছে 100 সমান কত টাকা হবে? 256 টাকা। এবার আপনি এখানে কি করবেন? লসাগু করবেন। লসাগু কত হবে? 100ই হবে। এই জন্য কাটাকাটি করি নাই। তাহলে এখানে কাটাকাটি করতে পারতাম, তাহলে এখানে কাটাকাটি করতে পারতাম, কাটাকাটি করলে এখানে এসে আবার লসাগু করে 100ই করা লাগতো। হ্যাঁ, তাহলে এখানে 5x প্লাস 22,400 মাইনাস 4x সমান হচ্ছে 2000 না 256 টাকা। এবার এই 5x মাইনাস 4x থাকবে কত? শুধু x প্লাস কত হবে? 22,400 100 দ্বারা গুণ করলে কত হবে? এখানে 25,600। 25,600। এক্স মানটা কত হবে? 25,600 থেকে 22,400 বাদ দিয়ে দেন, থাকবে কত বলেন দেখি? 200। 3,200 টাকা থাকে। এক্স মান কত টাকা? 3,200 টাকা। মানে আপনি 5% লাভে বিনিয়োগ করছেন কত টাকা? 3200 টাকা। 3,200 টাকা। স্যার আমাদের সমস্যা হয় স্যার, পড়াশোনা বুঝতে স্যার একটু বেজার লাগে অনেক সময় স্যার, গণিতটাও বিষয় স্যার, গণিতটা স্যার এই কারণে একটু সমস্যাটা হয়। পরে যখন আপনি করাই দেন তখন তো স্যার আমাদের কাছে সহজ লাগে। সমস্যাটা স্যার এইটা, অন্য বিষয়ের তুলনায় তো স্যার এই সাবজেক্ট একটু খাট, এই কারণে স্যার আমাদের কাছে কঠিন লাগে। এবার দেখেন 5 নম্বর একদম বলছেন মুনাফা 6% থেকে 4% হওয়ায়, মুনাফার 6% থেকে 4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 20 টাকা কমে গেল আসলের পরিমাণ কত? তাহলে আগে ছিল 6% সুদের হার, এখন হয়েছে কত পার্সেন্ট? 4%। থেকে সুদ কমেছে কত পার্সেন্ট? 2%। 2%। তাহলে 20 টাকা কমে গেল মানে কি বলেন তো? এই 2% সমান 20 টাকা না? জি স্যার। 2% সমান 20 টাকা, তাহলে 1% সমান কত টাকা? আর 100% সমান কত টাকা? পারা যাবে না এটা? জি স্যার, এখন পাওয়া যাবে। এটা হয়ে গেল, ব্যাস। ওই কোশ্চিনটাই কিন্তু এটা দেখেন, মাত্র যেটা করলাম ওই কোশ্চিনটাই এখানে কিন্তু বলা হচ্ছে যে সুদের হার 5.5% থেকে 2.5% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল, তার মূলধন কত? ফারজানা রূপা লিখেছেন। তো সেম কোশ্চিন, এখানে শুধু ভগ্নাংশ দেওয়া আছে। 5.5% থেকে 2.5%, তাহলে বিয়োগ করলে কত থাকে বলেন দেখি? 5.5, 5.5 থেকে 2.5 থাকবে কত? তাহলে বলেন দেখি, তাহলে এখানে কত হবে? 0.3 থাকে, 3% কমে গেছে। 3% সমান কত টাকা কমছে? 15 টাকা কমছে। তাহলে 3% সমান 15, তাহলে 1% সমান কত? আর 100% সমান কত? বুঝলে? এ তো হয়ে গেল। তাহলে এটা শেষ। হ্যাঁ, আমাদের কত নম্বর পর্যন্ত ছিল? 21 নাকি 23 পর্যন্ত ছিল? 23। ওকে, মোটামুটি যারা যে সমস্যা দিয়েছিলেন এটা করে ফেলেছি। হ্যাঁ, আবার এই যে 20 নাম্বার দেখেন, সেম কোশ্চিন, এটা আমি এমনি দেখা দিচ্ছি আর কি। আগে যেটা করলাম, সুদের হার 7% থেকে 5% হলে কত পার্সেন্ট কমছে? 2% কমছে। এক ব্যক্তির 5 বছরে কমছে 70 টাকা। 5 বছরে যদি 70 টাকা কমে, এক বছরে কয় টাকা কমবে? এক বছরে কমবে 14 টাকা। 70 ভাগ 5, তাই না? 14 টাকা কমবে। তাহলে এই 2%-এর মান হবে 14 টাকা। 2%-এর মান 14, তাহলে 1%-এর মান কত হবে? আর 100%-এর মান কত? ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এক বছর আগেটা ছিল, এই জন্য আগে ভাগ করতে হয় না। নেক্সট আছেন 24 থেকে 36। 24 থেকে 36। ওকে মুক্তা আপু, ঠিক আছে। সিনথিয়া আপু লিখেছেন, স্যার আমার কাছে তো শীট নাই, কিন্তু বইয়ের কয়েকটা প্রবলেম ছিল। আপনার প্রবলেম সমাধান করে দেওয়াটা আমার কাছে তেমন কোনো বিষয় না। স্যার আসেন, আরে আসেন। ওকে, যেটা বলছিলাম যে আপনার প্রবলেমটা সমাধান করে দেওয়ার আমার কাছে কোনো বিষয় না, বাট ব্যাপারটা হচ্ছে আমরা লেকচার শিট সলভ করে কুল পাচ্ছি না, বুঝছেন? তো আপনার প্রবলেমটা আমি নিবো না আর কি। হ্যাঁ, আপনি লিখে দেন, একটু ছবি পাঠিয়ে দেন, আপনি বই থেকে ছবি তুলে এখানে ইনবক্সে পাঠিয়ে দেন। হ্যাঁ, ভালো হবে। তাহলে আমাকে লিখতে হবে, কারণ আপনার প্রবলেমটা তো আমি এখানে খুঁজে পাবো না। আপনি লিখে দেন, লিখে না মানে ছবি তুলেন, ছবি তুলে পাঠিয়ে দেন, না লিখে দিলেও হবে। তাহলে 79 পৃষ্ঠা যেটা বলছিলাম যে আপনাদের হচ্ছে যে 24 থেকে 36 কেউ কোনো প্রবলেম দেন নাই। 37 থেকে 48 পর্যন্ত দেখেন ঠিক কারো কোনো সমস্যা আছে কিনা। এখানে সমস্যা থাকার কথা না, এগুলো খুব সহজ প্রশ্ন। 37 থেকে 48 বা টোটাল 24 থেকে 48 কোনো সমস্যা আছে কিনা?
না থাকলে পরবর্তী অঙ্কে চলে যাবো আমরা। হ্যাঁ, তো দেন নাই। তাহলে 49 থেকে 58-তে কোনো সমস্যা আছে কিনা দেখেন। এই পিছনে কিন্তু আর ব্যাক যাবো না, বুঝছেন, চলে আসলে। হ্যাঁ, 49 থেকে 58 পর্যন্ত কি বলেছেন? 57 সমস্যা বলেছেন। হ্যাঁ, একদম 57 প্রবলেম বলেছেন। ফওকাত ভাই বলেন ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 57 নম্বরটা আমার একটু সমস্যা হয়েছে, এটা আমি পাইনি করতে। বার্না করতে, এটা বাসা কই আপনার ভাই? আহ, বরিশালের বরগুনাতে। বরিশালের বরগুনা। ওকে, ঠিক আছে, আসেন। 5% হার মুনাফায় 500 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত টাকা? বলেন, সরল মুনাফা বেশি হয় নাকি চক্রবৃদ্ধি মুনাফা বেশি হয়? তো চক্রবৃদ্ধির মুনাফা বেশি হয়। চক্রবৃদ্ধি মুনাফা আগে বের করে ফেলুন। তো 500 টাকা 3 বছরের 5% হার মুনাফায় 5% হার মুনাফায় 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফাটা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা কি বলেন তো? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মূলধন থেকে আসল বাদ দিতে হয় নাকি? জি স্যার। সেটা হয় জি আপনার স্যার। কি? সেটা হবে আপনার মুনাফা। এখন কথা যে আসল কত টাকা এখানে? 500 টাকা। কিন্তু সি এর মান কি জানা আছে? সি এর মান না জানা। স্যার জানেন। তো শর্টকাট ক্লাসটা করাইছিলাম না? শর্টকাট জি স্যার, সি এর শর্টকাট মান দিয়ে বের করতে বলে দিচ্ছি, কত টাকা বের করবো? 500 টাকা, তাই না? 5% হার মানে কত টাকা? 105 টাকা না? 105 স্যার। টাকা বাই 100 টাকা, কত বছর বলছে? 3 বছর। মানে কয়বার 3 লিখবো বলেন তো? 3 3 বার। বার লিখবো না এই মানটা? জি স্যার, এবার বের করতে পারবেন? এই যে এখন আমি শূন্য শূন্য কাটলাম। জি স্যার। এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি দেখেন, এই কাটাকাটি করতে পারি, আবার হচ্ছে যে নর্মালি করতে পারি, কিন্তু আমার এখানে কাটাকাটিতে মিলবে না। কেন মিলবে না? কারণ এখানে দশমিক রয়েছে, বুঝতেই পারছেন। জি স্যার। সম্পূর্ণ কাটা যাবেন, ঝামেলা হবেই। তো এখানে দুটো শূন্য কাটছি, এখানে দুটো শূন্য কাটছি। 5 দিয়ে 100 কাটতে পারি, আবার 105 দিয়েও কাটতে পারি, একটু এলোমেলো থাকবে আমাদের। হ্যাঁ, তো জি স্যার, আমি বের করে নিতে পারবেন? কাটাকাটি করি দেখেন, এই নর্মালি দেখেন, কাটাকাটিটা করে ফেলি। এই 105 দিয়ে 100 কে ভাগ, মানে 100 দিয়ে 105 কে ভাগ করলে কত হয় বলেন তো? 1.05 হয়। এটা কি জানেন? না স্যার, বের করার একদম। দুইটা শূন্য আছে না, তাহলে 105 লিখে ফেলেছি। দুইটা শূন্য আছে, তাই 2 ঘর পূর্বে দিলাম দশমিক। হ্যাঁ, জি। তাহলে এখানে 105 দিয়ে 100 কাটলে, মানে 100 দিয়ে 105 ভাগ করলে কত হবে? 1.05। 1.05। আর এখানে 5 আর 105 নাকি গুণ করলে কত হবে? 525 হবে। 105 আর 105 গুণ করলে কত হবে? 525। এটা করতে পারি। এবারে এখানে 525-এর সাথে 1.05 1.05 গুণ করবো। 1.05 আর 1.05 গুণ করলে কত হবে দেখেন। এখন ঘটনা হচ্ছে যে এখানে গুণফলটা আপনার কি হবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে। হ্যাঁ, জি স্যার, সমস্যা নেই, দুই একটা অঙ্ক কাছে একটু করে ফেলে দেখেন। জি স্যার। কাছে করে ফেলে। তাহলে আমরা যেটা পাচ্ছিলাম 500 টাকার 5% মানে হচ্ছে 105 ভাগ 100, তাহলে 3 বার থাকবে। 105 ভাগ 100, 105 ভাগ 100। পরীক্ষার হলে কিভাবে করবো, এত ভাবার টাইম পাবো কি আমরা বলেন? না স্যার, এত করে যেতে হবে, ক্যালকুলেশন জাস্ট করে যেতে হবে। আমি এখানে কি করবো, 105 3 বার গুণ হবে আর 5 একবার গুণ হবে নাকি? জি স্যার। তাহলে 5 গুণন 105 কত হবে? 525। 525। ওকে, 525 এর সঙ্গে কি গুণ হবে? আবার 105 গুণ হবে, আবারও 105 গুণ হবে। তো 105 আর 105 গুণ করতে হবে। তো 105 আর 105 গুণ করলে কি হবে? কিছু কিছু গুণের কৌশল আপনারা একটু শিখে রাখবেন। দেখেন, 105 দিয়ে 5 কে গুণ করে, তাহলে কত হয় বলেন দেখি? 525 হয়। 525-এর 5, খেয়াল করবেন, 525-এর 5 হাত থাকে কত বলেন? 52। 105 দিয়ে 0 কে গুণ করলে থাকবে কত? 0। এই 52-র 2 লিখলাম, হাত থাকে কত এবার? 5। এই 105 আর 1 গুণ করলে হবে 105। 105 আর 5 গুণ করলে কত হয়? 110। এই যে এটা পেয়ে গেলাম। ওকে, আর ভাগ 100 গুণন 100 মানে কি? এই যে 10,000। এবার 525 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হবে দেখেন? 525 দিয়ে এটাকে গুণ, তাহলে 525 আর 5 গুণ করলে কত হবে? অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ভেঙে ভেঙে করতে পারেন। 525 বাদ দেন, এটা 525 পাওয়ার পূর্বে কি ছিল? 5 গুণ 105 ছিল না? তো প্রথমে আবারও 105 দিয়ে গুণ করি। 105 ইন্টু 5 কত হবে? 525। 525-এর 5 হাত থাকে 52। 105 ইন্টু 2 কত হবে? 210। 210 আর 52 যোগ করলে কত হবে? 2 6 2 262। 262-র 2 থাকবে, হাত থাকবে কত?
26 105 আর শূন্য শূন্য হবে, 26 যোগ করলে 26-এর 6 হবে, হাত থাকবে কত 2, 105 আর 1 গুণ করলে হবে 105, 105 আর 2 কত হবে 107, 107-এর 7 হাত থাকে 10, 105 আর 1 গুণ করলে 105, 105 আর 10 যোগ করলে কত হবে 115, এটা পেয়ে গেলাম। এটাকে এবার গুণ করতে হবে কি দ্বারা 5 দ্বারা, দেখেন বিশাল বড় সংখ্যা আসতেছে। 5 দ্বারা গুণ করলে কত হবে দেখেন, 5 5-এ 25, 5 × 10, এত বড় গুণ আসছে, তো অবাক হয়ে গেলাম। আমরা কি কোথাও ভুল করছি? স্যার 105 দিয়ে 100 রে ভাগ করে ওই 3 গুণ করে 500 দিয়ে গুণ করে দেবো সহজে। এই 5% হার মুনাফায় 500 টাকার 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা? দেখি আমরা করতে থাকি। হ্যাঁ, 5 5-এ 25, 5 × 10, 11 12, 5 6 30, 31, 5 7 35, 36 37, 38, 5 7 25, 26 27, 28, 5 একে 5, 6 7, 5 একে 5, এটা হলো। এটাকে ভাগ করবো কি দ্বারা? 10,000 দ্বারা, 4টা শূন্য, 1 2 3 4, ঠিক আছে। 578.8125 এরকম আসছে। হ্যাঁ, জি স্যার। তাহলে আসল ছিল কত আমাদের? 500 টাকা ছিল আসল। এখান থেকে 500 টাকা মাইনাস করলে কত হবে? 8 1 নিলাম শুধু, বুঝছেন, 2 ঘর বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, জি স্যার। বিয়োগ করবো 500 টাকা, তাহলে কত হবে এখানে? 78.81 টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফাটা কি হবে? আয় সমান কি হয়? PNR। তো P এর মান কত টাকা? 500 টাকা। N এর মান কয় বছর? 3 বছর। R এর মান 5%, মানে 5/100, 0,000 টাকা। 3 5 3 5-এ 15, 3 5 15 কত হয়? 75 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই দুই মুনাফার পার্থক্য কত টাকা হবে? 78.81 মাইনাস 75, বিয়োগ করলে কত হবে? 3.81। এই যে অ্যান্সারটা হচ্ছে এইটা, বুঝছেন? 3.81 টাকা। এই যে অ্যান্সারটা 3.81 টাকা। অঙ্কটা ওই কাটাকাটিটা করতে একটু ঝামেলা হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, কিছুই না। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। একটু বড় হয়ে গেছে ক্যালকুলেশনটা, এছাড়া অঙ্ক ওরকম কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে দেবে না? না, পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে দেবে না। সিনথিয়া, হ্যান্ড রাইজ করেন আপনি। আচ্ছা, হোমওয়ার্কে চলে আসছি আমরা। হ্যাঁ, 1 থেকে 12 কোনো সমস্যা আছে কিনা? 1 থেকে 12। আর সিনথিয়াকে হ্যান্ড রাইজ করতে বলেছে। হ্যাঁ, সিনথিয়া আপু হ্যান্ড রাইজ করবেন আপনি। 1 থেকে 12-তে কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট 13 থেকে 28। 1 নাম্বার সমস্যা একজন লিখছেন। কে লিখছেন এটা? ফারজানা রূপা, হ্যান্ড রাইজ করেন। ফারজানা রূপা, হ্যান্ড রাইজ করেন। এটা পারেন না ম্যাডাম আপনি? না স্যার, এটা আমার হচ্ছে না। 10% সুদে 3,000 টাকা এবং 8% সুদে 2,000 টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মোট বিনিয়োগের উপর শতকরা কত সুদ পাওয়া যাবে? এটা না হওয়ার মতো কি অঙ্ক বলেন? এখানে আর এর মান দেওয়া আছে, এখানে আপনার পি এর মান দেওয়া আছে, নাকি? জি। আর এর মান দেওয়া আছে, এখানেও পি এর মান দেওয়া আছে, দুইটা মান, দুইটা ম্যাথ। এখন এখানে বলছে কত বছর, এরকম কিছু বলছে? না স্যার। তাহলে 1 বছর ধরবেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমরা সূত্রটা কি জানি? আয় সমান কি বলেন? PNR। পি এর মান কত এখানে? 3,000 টাকা। 3,000। 1 বছর, আর এর মান 10%, মানে কত? 10/100। কাটাকাটি জি। করলে কত টাকা হবে বলেন দেখি? 300 টাকা। 300। জি স্যার।
8% শুধু 2000 টাকা, তাহলে এখানে আয়ের মানটা কত হবে? পিএনআর ধরে, তাহলে 2000 টাকা ইন্টু 8% মানে হচ্ছে 8/100। 0 কত হবে? 8 × 16 160 টাকা। 160 টাকা। 300 টাকার 160 টাকা, মোট কত টাকা হয়েছে? 460 টাকা। 460 টাকা হয়েছে। কত টাকার উপরে হয়েছে? 3000 আর 2000 5000 টাকার সুদ টাকা। 460 টাকা নাকি? তাহলে এখন আপনি নর্মালি করেন যে 5000 টাকার সুদ 460 টাকা, তাহলে 1 টাকার সুদ কত হবে? 460/5000 হবে কিনা? জি তাহলে 100 টাকার সুদ কত টাকা? জি স্যার। আচ্ছা 0 0 0 0 0 পারছেন? এবারে জি স্যার। 5 থেকে 5, এই 46 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 9 হয় 45। 45। দশমিক নিলে একের পরে হয় 0, 5 দুগুণ হয় 10, কত হয়? 9.2। অ্যান্সারটা 9.2% হয়েছে। জি স্যার। ওকে, জি স্যার। এটা তো ছিল, আর তো কিছু না। পাঁচ নাম্বার এটা আমি করে দিইনি ক্লাসে জোবায়ের ভাই, এটা আমি ক্লাসেই করিয়ে দিয়েছি। এটা তো আপনাদের এখানে দেওয়া ঠিক হয় নাই, এটা আমি ক্লাসে করাইছি আপনাদের। এই ম্যাথ ক্লাসে যেহেতু করাইছি, এই ম্যাথের জন্য করে দিব না। সিনথিয়া আপু কথা বলবেন, আমি মিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো সমস্যা কই পাইছেন আপনি? হ্যাঁ, তার সবগুলা করতে যে মনে এগুলো মাথার মধ্যে আর ঢুকতেছে না। দেখেন সবাইকে আমি চ্যাট বক্সে ছবি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ফারুক উদ্দিন ভাই মাত্র যে প্রশ্নটা দিয়েছেন আপনি লিখে কষ্ট করে, সেম টাইপের মাত্র আমি ভিডিও করে দিয়েছি। হ্যাঁ, 2 বছরের জন্য 300 টাকা, 5 বছরের জন্য 500 টাকা। ঠিক আছে, তাহলে আয়ের মানটা বের করে ফেলবেন। ওখানে আর এর মান দেওয়া নাই। হ্যাঁ, এটা আমি করিয়ে দিয়েছি ক্লাসে। ওখানে আর এর মানটা দেওয়া নাই, আর এর মানটা আর রেখেই দিবেন, আর এর মান বসাবেন না। ঠিক আছে, তাহলে আয়ের মান পাবেন দুই জায়গাতেই, দুই ক্ষেত্রে পাবেন। আমি আপনাকে জাস্ট বলি, আপনি দেখেন ফারুক উদ্দিন ভাই। হ্যাঁ, আপনি কথা বললে অ্যানালাইজ করেন, আমি আপনাকে কথা বলে করে দিচ্ছি। এখানে ছিল হচ্ছে আয় সমান কি বলেন তো? পিএনআর। তো প্রথম ক্ষেত্রে আপনার বলা হয়েছে এরকম। আচ্ছা, একটা কাজ করি, এটা আমি সবাইকে কপি করে দিচ্ছি, ছবি যেরকম পাঠিয়েছি, এই যে ফারুক উদ্দিন ভাইয়ের এই ম্যাথটা আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সবাই সবাই চ্যাট বক্সে দেখেন। হ্যাঁ, আপনাদের চ্যাট বক্সে ম্যাথ পাঠিয়ে দেওয়া হয়েছে। ফারুক উদ্দিন ভাই কথা বলেন। দেখেন এখানে প্রথম ক্ষেত্রে আপনার বলা হয়েছে 2 বছরের জন্য কত টাকা? 3000 টাকা। তাহলে 3000 টাকা আপনি নিয়েছেন কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আর এর মান কি জানা আছে? আর এর মান জানা নাই, ব্যাস। আবার আয় সমান সমান হচ্ছে পিএনআর, এখানে পিএনআর একই ফর্মুলা। এখানে নিয়েছেন কত টাকা? এবার নিয়েছেন 2000 না, সরি 300 টাকা নিয়েছেন আপনি, 3000 না 300। এরপর নিয়েছেন 500 টাকা, তাহলে 500 টাকা নিয়েছেন কয় বছরের জন্য? এখানে এখানে নিয়েছেন হচ্ছে যে 5 বছরের জন্য। তাহলে এখানে আর এর মান জানা আছে? জানা নাই, রেখে দেন আর এর মান। তাহলে এখানে কত হবে? 600 আর, এখানে কত হবে? 2500 আর। তাহলে এটা আপনার সুদ, এটা আপনার সুদ। মোট কত টাকা সুদ দিয়েছেন? 155 টাকা। তার মানে শর্ত মতে এই 600 আর 2500 আর মোট কত হয়? 3100 আর সমান হবে ওই যে 115 টাকা। তাহলে এবার আর এর মানটা বের হবে না? বলেন দেখি, আর সমান কি হবে? আর সমান হবে এখানে 1500 ভাগ হবে কত? 3100। 1500 না, 150 মনে হয়, 155, সরি 155 টাকা। তাহলে 155 ভাগ 3100, আর 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 প্রকাশ করতে হয় কি? শতকরায় প্রকাশ করতে হয়, এই জন্য 100% দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, এখন আপনি ক্যালকুলেশন করেন, 0 0 কাটা 0 0 কাটা, 31 দিয়ে 50 ভাগ করলে হয় 5। তাহলে সুদের হার কত পার্সেন্ট? সুদের হার হয় 5%। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফারুক উদ্দিন ভাই। আচ্ছা, চিন্তা আপু কত নম্বর আপনার সমস্যা বলেন দেখি? সিনথিয়া ম্যাডাম কত নম্বর সমস্যা? জলদি বলেন, জলদি জলদি জলদি। আনমিউট করে কথা বলে না, কি একটা অবস্থা। নামাজের বিধি দিব ভাই, একটু ওয়েট করেন, জাস্ট 2টা মিনিট। হ্যাঁ, সিনথিয়া ম্যাডাম আপনি কি আছেন নাকি হারিয়ে গেলেন? হারিয়ে গেছেন? হারিয়ে গেলে আমার দোষ নাই কিন্তু। মনে হয় লিভ নিয়ে ফেলছে মনে হচ্ছে, উনি সম্ভবত নাই, জুমে নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশটুকু থেকে আমাদের কি ছিল? এই যে কি বলে, মুনাফার অঙ্কগুলো ছিল এখানে। হ্যাঁ, তাহলে আমাদের লাভ ক্ষতিও শেষ, মুনাফাও শেষ। এবারে আমরা চলে যাব গড় ও বয়স সংক্রান্ত সমস্যা। তবে এখন আর যাব না, আমরা যাব না আমাদের বিরতির পরে। হ্যাঁ, আমাদের বিরতি নিব, এরপরে যাব।
ঠিক আছে, আমাদের বিরতি কতক্ষণ রাখবো? পনেরো মিনিট রেখে দিই, হ্যাঁ? 5টা 24 বাজে, 5টা 40-এ চলে আসেন সবাই, ঠিক আছে? ঠিক আছে সবাই, তাহলে আমরা সবাই 5টা 40 চলে আসবো সবাই, ওকে? বিরতির পরে আমরা আবারও চলে আসলাম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিরতির পরের ক্লাসে, ওকে? তবে বিরতির পরের ক্লাসে আসলেও আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, হ্যাঁ? কারণ আমাদের হাতে খুবই অল্প সময় রয়েছে, ক্লাসটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফেরদৌস কি ফারুক উদ্দিন আর কি লিখেছেন, কোন মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা যায়, ওকে? 3 বছরের জন্য কোনো মূলধন বিনিয়োগ করা হয়েছে, যে কোনো মূলধন, হ্যাঁ? মুনাফার হার 5 টাকা হলে মুনাফা আসলের কত অংশ? মুনাফার হার 5 টাকা হলে মুনাফা আসলের কত অংশ হবে? ওকে, খুবই ভালো। মনে করেন আপনার আসল হচ্ছে 100 টাকা। যদি আসল হয় 100 টাকা, ফারুক উদ্দিন ভাই, হ্যাঁ, আপনাকে মানে আপনি তো প্রশ্ন দিয়েছেন, আমি একা একাই কথা বলছি, আপনাকে অ্যানালাইজ করা উচিত ছিল। অ্যানালাইজ করে থাকলে আপনার সঙ্গে কথা বলে আপনি বিষয়টা ক্লিয়ার থাকতেন। মনে করেন যে আসল হচ্ছে 100 টাকা, ওকে? আসল যদি 100 টাকা হয়, তাহলে বলেন দেখি আপনার এখানে 5 টাকা হার যদি মানে মুনাফার হার 5 টাকা যদি হয়, তাহলে ওখানে আপনার সুদ আসল কত হবে বা সুদ কত হবে? ফারুক উদ্দিন ভাই আনমিউট করে কথা বলুন। স্যার আমার নেট দুর্বল তো, জি ভাই, আমি পরবর্তীতে রেকর্ড থেকে নিব, কিন্তু আপনার কথা বুঝতে পারছি না ভাই, আবার ভালো করে বলেন। আমার নেট ভালো না, আমার নেট একটা দুর্বল, তার জন্য আপনার সাথে কথা বলতে ওটাই চলবে, পুরো জুম থেকে আউট হয়ে যাচ্ছে। ভাই আপনি যা বলছেন আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার আসছে না আপনার কথা বলুন। স্যার আমার নেটের সমস্যা, এটা সমস্যা, ঠিক আছে, যার আপনি কারণে কথাগুলো শুনে যান, হ্যাঁ? এখানে যে কোশ্চিনটা বলা হয়েছে, আমি কোশ্চিনটা আপনাদের সবাইকে পাঠিয়ে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। এখন সবাইকে চ্যাট বক্সে পাঠিয়ে দিয়েছে। কোন মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, মুনাফার হার 5 টাকা হলে মুনাফা আসলের কত অংশ? হুম? তাহলে কোন মূলধন, যে কোনো মূলধন, মনে করেন আপনার মূলধন হচ্ছে 100 টাকা। মূলধন মানেই হচ্ছে আপনার আসল টাকা, কিন্তু হ্যাঁ, মূলধন যদি 100 টাকা হয়, মুনাফার হার 5 টাকা, মানে 100 টাকায় সুদ দিবে 5 টাকা, তো 3 বছরে কত টাকা দিবে? 3 বছরে দিবে 15 টাকা, তাই না? এখন বলছে মুনাফা আসলে কত অংশ, তো মুনাফা হচ্ছে 15 টাকা আর আসল হচ্ছে 100, তাহলে কত অংশ? 100 এর 15, কাটাকাটি করলে 3 5 15 আর হচ্ছে 5 × 100, 3/20, মানে 20/3 অংশ হবে, হ্যাঁ? এটাই হচ্ছে অ্যান্সার। মুনাফা আসলে কত অংশ? 20/3 অংশ, এটাই রাইট অ্যান্সার, ওকে? শুধু তাই না, আপনি যে কোনো ম্যাথ দেখতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ? ওকে, আচ্ছা, আমরা যে কে যেন ছিলেন বই থেকে ম্যাথ দিয়েছিলেন, নামটা আমার মনে নাই, তার ম্যাথ গুলো করে দিতে চাইছিলাম, আছেন তিনি? সিনথিয়া, সিনথিয়া আছেন আপনি? জি, বলেন। জি স্যার। আপনার কোন ম্যাথের সমস্যা? স্যার 54 নাম্বারের অঙ্কটা। 53 তো প্রবলেম লিখছেন, 53 সলভ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ? হ্যাঁ, ওটা একটা করানো হয়েছে, সেম অঙ্ক। দেখেন আর আপনাদের 54 একটা ছবি পাঠিয়েছিলাম, হ্যাঁ, ওই ছবির ম্যাথটা, ঠিক আছে? 54 নাম্বার
কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5600 টাকা হলে, এটা এই যে মাত্র দিয়েছেন, হ্যাঁ, ফখরুদ্দিন নাকি ফারুকউদ্দিন, ফখরুদ্দিন সম্ভবত ভাই, হ্যাঁ। তো যাই হোক, আমরা চলে দেখে আসি এখানে। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5600 টাকা এবং মুনাফা আসলে 40%। মুনাফা আসলে কত টাকা? মুনাফা আসলে হবে 5600 টাকা, মানে এখানে আপনার মুনাফাও থাকবে আসলও থাকবে, দুটা মিলিয়ে হবে কত টাকা? 5600 টাকা। এবং 56,000। মুনাফা হবে আসলের 40%। খেয়াল করে, মুনাফা কত? আসলের 40। তার মানে কি, আসল যদি হয় এমন যে আসল যদি হয় আপনার 100 টাকা, তাহলে মুনাফা কত হবে? মুনাফা হবে 40 টাকা। ঠিক আছে, তাহলে মুনাফা এবং আসল মিলিয়ে কত হবে বলেন দেখি? 140। 140 টাকা। তো মুনাফা আসল 140 টাকা হলে আসল কত? আসল কত বলেন? আসল 100। তাহলে মুনাফা আসলে 1 টাকা হলে আসল কত? 100 ভাগ 140। তো মুনাফা আসল 5600 টাকা হলে আসল কত হবে? 100 গুণন 5600 ভাগ 140। কাটাকাটি করে ফেলেন। 0 0 4 14 56 40, 40 আর 100 কত হবে? 4000। 4,000। তাহলে 5600 টাকার মধ্যে 4000 টাকা হচ্ছে আপনার আসল। তাহলে মুনাফা কত হবে বলেন? আসল মানে পি এর মান 4000, তাহলে আয়ের মান কত? মুনাফা হবে কত? 1600 টাকা হবে না? যেটা মিলিত 5600 হবে। আর ওখানে বলছে কত? বার্ষিক হার 8% হলে, বার্ষিক হার মানে কার মান? আর এর মান 8%। সময় চেয়েছে, সময় কার? এন ইকুয়াল হোয়াট? তো আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি আই ইকুয়াল হচ্ছে পি এন আর। তাহলে এখানে এন এর মানটা কত হবে? এন এর মান হবে আই ডিভাইড বাই হবে পি আর। তো আই এর মান কত এখানে? 1600। পি এর মান কত? 4000। আর এর মান কত? 8%। 8 ভাগ 100, এই 100 কে উপরে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে 1 2 3টা শূন্য কাটছি, 1 2 3টা শূন্য কাটছি, হ্যাঁ। তো এবার দেখেন, 8 2 16, 2 আর 0 20 হবে, 4 দিয়ে 20 কে কাটলে কত হবে? 5 হবে। অ্যান্সারটা কত হবে? 5 বছর। রাইট অ্যান্সারটা হচ্ছে 5 বছর। জি স্যার। ওকে, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, আপনাদের পরবর্তী যে ম্যাথ গুলো আছে দেখেন, গড় এবং মানে কি বলছে, এভারেজ, গড় এবং হচ্ছে যে বয়স সংক্রান্ত সমস্যা, অনুপাত সমানুপাত, এই দুটার কোনোটাই কিন্তু এই অল্প সময়ে করে শেষ করতে পারবো না, হ্যাঁ। আমাদের ক্লাসের টাইমটা হচ্ছে শেষ সময়, হ্যাঁ। তো যতটুকু পারা যায়। বিজয় ভাই 90 পৃষ্ঠা 12 নম্বর, চলুন দেখে আসি। খাপ ছাড়া ভাবে ম্যাথ করছি। 90 পৃষ্ঠার 12 নম্বর, চলুন দেখে আসি। 90 পৃষ্ঠার 12 নম্বর, এটা কোনো প্রবলেম ভাই? কিন্তু মুখে মুখে করা যায়। 12 নম্বরটা, 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 6 8 এর গাণিতিক গড় কত বলেন তো? এখানে গাণিতিক গড় হবে 10 8 18 18 6 24, 24 ভাগ 3 কত হবে? গাণিতিক গড় হবে 8। এখন 7 9 এবং কোন সংখ্যা, মনে করেন সংখ্যাটি x, এর গাণিতিক গড়ের সমান হবে। তাহলে 7 যোগ 9 যোগ x এর গড় কি হবে? ভাগ হবে 3, সমান হবে কত? 8। এই যে এখানকার 8। তো কত হবে? 7 আর 9 যোগ করলে 16, 16 যোগ x সমান কত হবে? 3 আসলে হবে 24। তাহলে x সমান কত হবে? 24 - 16 কত হবে? 8 হবে অ্যান্সারটা। অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা 4। কিন্তু সমস্যার কথাই ছিল না। তো আমরা আসলে এখন মানে ক্যালকুলেশন করে বা এই যে ম্যাথ গুলো যে আছে, এটা কিন্তু আসলে সলভ করা পসিবলই হবে না। সবাই বলেন। এই জন্য আমরা এই দুটো অধ্যায় যাবোই না আজকে, হ্যাঁ। এটা বাকি রেখে দিলাম, কারণ আমাদের টাইমে তো মিলাইতে হবে। টাইমে না মিললে আমরা সলভ করতে পারবো বলেন দেখি? কারণ আমাদের সময়টা একদমই শেষের পথে। হুম, টাইমে না মিললে কিন্তু আমরা শেষ করতে পারবো না। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা হচ্ছে দুটো অধ্যায় বাদ দিলাম। তবে লাভ, ক্ষতি এবং হচ্ছে মুনাফা, দুটা হচ্ছে বড় বড় অধ্যায় ছিল, তাই না? এই দুটা বড় বড় অধ্যায় কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন এই অনুপাত, গড়, বয়স, তো এখানে প্রবলেম করে থাকার কথা না আপনাদের, হ্যাঁ। তবুও থাকতে পারে। তো এটা আমরা ইনশাল্লাহ পরের যে সলভ ক্লাস পাবো এখানে দেখার চেষ্টা করবো, হ্যাঁ। সবাইকে আনমিউট করা আছে, সবাই কথা বলতে পারবেন। সলভ ক্লাসে কিন্তু একটু দ্রুত ম্যাথ করাইতে হয়, তাছাড়া তো সময় কুল পাওয়া যায় না। একটু দ্রুত করাইছি, বাট যেটুকু করাইলাম বুঝতে পারছেন কিনা? স্যার জি স্যার। গতবার সলভ ক্লাসের কিছু বাকি থেকে গেছিল। ভাই কিছু করার নাই, আমি তো আপনাদের ক্লাসে এসে অন্যান্য সময় বাজে সময় নষ্ট করি, তা তো হয় না ভাই, তাই না বলেন? স্যার সলভ ক্লাস যদি আরেকটা যদি নেওয়া হয়, স্যার কিছু বললেও আমাদেরকে দেয় না স্যার। এখন হচ্ছে যে আমি ক্লাসে এসে তো আসলে অন্যান্য কথাবার্তা বলে যে সময় নষ্ট করি তা তো না, তাই না বলেন ভাই? আবার স্যার আমরা যখন সময়গুলো অঙ্কটা চলে করি যায়। স্যার, স্যার বলা হয়েছিল স্যার সলভ ক্লাস যত জি ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আছে
ক্লাসে তো স্যার চ্যাপ্টার যখন স্যার অঙ্ক করি তখন তার সহজ লাগে, কিন্তু পরবর্তীতে স্যার করাটা কষ্ট হয়ে যায়। এখন স্যার এই ক্ষেত্রে করণীয় কি স্যার? এই ক্ষেত্রে কিছুই করণীয় নয়, এই ক্ষেত্রে করণীয় হচ্ছে ম্যাথ করতে হবে। স্যার যখন করি এখন করছেন যে এখন সবটি পারতেছি, কিন্তু স্যার কিছুক্ষণ পরে আর এইগুলো স্যার করা খেয়াল থাকে না। এই জন্য মানে আপনাকে ক্লাস শেষের পর দেরি করা যাবে না, যেদিন ক্লাস হবে, যে ক্লাসটা হবে ওই দিনই ওই ম্যাথটা করতে হবে। যেমন আপনার যদি এখন ক্লাস শেষ হয়ে গেলে, এটা এখন লাভ জি স্যার, ক্ষতি আর মুনাফা দুটো তো শেষ নাকি, এই দুটো অধ্যায় জি এখন স্যার, আবার করেন, দেখেন কোনো সমস্যা হচ্ছে কিনা, এখনই করেন। তবে জি শুধু স্যার, জি স্যার, ওই নাম্বার দিয়ে করতে হবে আপনাকে, আপনি শুধু টিক দিয়ে যাবেন না। মানে ম্যাথ কি করবেন, আপনি একটা খাতা নেবেন, হ্যাঁ, মনে করেন যে এই ম্যাথ গুলো আমি করছি, কথার কথা, হ্যাঁ, তাহলে আপনি জি স্যার, ম্যাথ এই যে পৃষ্ঠা ম্যাথ গুলো করছেন, আপনার একটা নোট খাতা থাকবে, নোট খাতা থাকবে কি, এটা কিসের ম্যাথ, গড় ও বয়স, লিখবেন এখানে গড় ও বয়স, গড় ও বয়সের নাম্বার 1 লিখবেন, 1-এ কি করছেন এটা আসছে, তাহলে কি 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র কি, প্রথম পদ যোগ শেষ পদ, ভাগ হচ্ছে যে 2, তাহলে 12, 12 ভাগ 2 কত হবে, 6, এটা ব্যাস অ্যান্সার হয়ে গেছে এখানে, হ্যাঁ, 6 অ্যান্সার। তো এখানে 1 নাম্বার, এবারে 2 নাম্বার, মানে আপনার কাছে কি থাকবে জানেন, আপনার কাছে এই লেকচার শিটের একটা সলভ কপি থাকবে, হ্যাঁ, মানে জি আপনার স্যার, হ্যান্ড নোট, জি এটাই স্যার, হবে সলভ অনেক কপি আপনার। থ্যাংক ইউ স্যার সেটা সহজ জানান। হবে। এভাবে আপনারা যখন রাখবেন, তখন প্রত্যেকটা ম্যাথ, এখন এটা পারেন নাই মানে কি, এটা আপনি একটু স্পেস রাখবেন, যেটা পারি নাই, তাহলে দেখি অন্য কোনো ভাবে পারা যায় কিনা, আমি একটু গুগলে সার্চ করি, বা গুগলে সার্চ করে বুঝলাম না, পারলাম না, অন্য কোনো বই দেখি, বা সফটওয়্যার স্যারকে বলে স্যার যখন করিয়ে দিল ওটা আমি লিখে দিব, তাহলে আপনি আপনার কাছে একটা সলভ কপি থাকবে আপনার মতো করে, তাই না, আপনার জি মতো স্যার, করে বোঝার একটা সলভ কপি আপনার কাছে থাকবে, আপনি তো আর বই বের করবেন না, আপনার দরকার নাই অত বই বের করার, নাকি, জি আপনার স্যার, মতো জি করে সলভ কপি বের করবে তাহলেই হবে। ঠিক আছে, আপনি যখনই ম্যাথ করতে যাবেন কি হবে, এই ম্যাথটা এখন পারতেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্রটা ভুলে গেলে আর পারবেন না আপনি। স্যার কিন্তু এরকমই হয়। এটা যখন জি থাকবে স্যার। আপনার কাছে, তখন কিন্তু মনে থাকবে যে আমি এটা এইভাবে করছিলাম। জি স্যার, এই সমস্যাটা স্যার যে নিয়মটাই স্যার অনেক সময় খেয়াল থাকে না, যার কারণে হ্যাঁ, স্যার করাটা এই জন্য কষ্ট হয়। প্রত্যেকটা ম্যাথের সমাধান কপি থাকতে হবে, আপনাদের খাতা থাকতে হবে, এই জন্য তো আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা 2টা করে খাতা থাকতে বলছি, একটা থাকবে আপনার ক্লাসের খাতা, একটা থাকবে আপনার পার্সোনাল ইউজের খাতা, যে খাতায় আপনি পার্সোনালি এটা করবেন, তবে ওই খাতায় অন্য কোনো টপিক আর লিখবেন না। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এভাবে সবাই করবেন। হ্যাঁ, আমাদের সময় একদম শেষের পথে, আমাদের বিদায় নিতে হবে এখন, বুঝছেন, আজকে বিদায় নিয়ে নিই, আবার ইনশাল্লাহ জি দেখা হবে নেক্সট ক্লাসে, হ্যাঁ, জি। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় আসসালামু নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।
আসসালামু আলাইকুম।